বিকজ অফ ওই মূলাং ভাগ্যাঙ্ক আর কুয়া নাম্বার তোমার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যেতে পারে। 5 বছর পরে তুমি 25 বছরে যা সাকসেসফুল হয়েছো বা সাকসেস পেয়েছো, তুমি এই জিনিসগুলো করে 5 বছর পরে আমার সাথে দেখা করবে। বলো কি? যার কাছে 951 বা যে কোনো রাজ্যেও অ্যাক্টিভ থাকবে সে কিন্তু সাকসেসফুল হবেই লাইফে। যারা এই 20s জন্মাবে মানে 2000 থেকে আগামী 100 বছর, তাদের মধ্যে তুমি একটা জিনিস একদম কমন পাবে, তুমি দেখে নিও যে কোনো টাইমে, তারা নিজেরটা ছাড়া কিছু বুঝবে না। তাদের গ্রিডের মধ্যে 22, 222 যদি থাকে, তারা সুইসাইড বম্বারের মতো কাজ করে, যা বলবে তাই শুনবে উইদাউট কস্ট রেমেডি। যখন ফুলমুন নাইট হবে, পূর্ণিমার রাত, 10 থেকে 15 মিনিট ওই চাঁদের আলোটা গায়ে লাগানো উচিত। যারা নাম্বার 1 তারা কিরকম পার্টনার হয়? নাম্বার 1 হচ্ছে খুব লয়াল পার্টনার হবে। নাম্বার 1-এর সাথে নাম্বার 8, এটা হচ্ছে একদম ডেডলিয়েস্ট কম্বিনেশন। এই কম্বিনেশন মানে হওয়া উচিতই নয়। নাম্বার 2 আর নাম্বার 6 হচ্ছে সব থেকে কেয়ারিং পার্টনার, দুজনে দুজনকে কেয়ার করবে। দুটো গুরু, এদের মধ্যে অনেক নলেজ থাকবে, দুজনের কাছেই নলেজ থাকবে, কিন্তু কম্বিনেশন হিসেবে ভালো না। 3 এর সাথে 9 হচ্ছে গুরুর সাথে কমান্ডার, 3 যেটা বলবে 9 সেটা শুনবে। 4 এর সাথে 4 যদি পার্টনার হয়, দুজনের যদি বাজে বুদ্ধি হয়, তুমি এদের থেকে মানে যত দূরে থাকবে তত ভালো। কিন্তু যদি দুজনেরই ভালো বুদ্ধি হয়, আমি মনে করি, তাহলে কিন্তু এরা মানে দুনিয়াকে রুল করতে পারে। তাহলে চলো এবার 5-এ আসা যাক। 5 হচ্ছে ইউনিভার্সাল নাম্বার, 5 হচ্ছে সব থেকে লাকি নাম্বার নিউমারোলজির, আর 5-এর কোনো শত্রু নেই। আমাদের বেঙ্গলেরই মিনিস্টার, তার 3টে 5 আছে, 18, 81, 44, 48, 84, 3663, 2882। এই কম্বিনেশনগুলোতে সব থেকে বেশি চান্স থাকে যে ডিভোর্স হবে বা সেপারেশন হবে, বা এরা আলাদা থাকবে, বা এদের রিলেশনশিপ ওয়ার্ক করবে না। 2 আর 6 হচ্ছে সব থেকে কেয়ারিং হয়, ফ্যামিলি ছাড়া কিছু বোঝে না। হয়তো এদের মধ্যে লাক্সারি ব্যাপারটা থাকে, বিজনেস মাইন্ডেডও থাকে, টাকা পয়সা থাকে, এরা খুব ক্লিনও হয় আর এরা খুব কেয়ারিংও হয়। তো 9 যতই যাই করার চেষ্টা করুক, 9 যদি এদেরকে মারেও, পার্টনার যদি মারেও, তাও এরা ছেড়ে যেতে চায় না, কারণ যেহেতু এরা দেখতে অ্যাট্রাকটিভ হয় 2 আর 6, তো মাল্টিপল রিলেশনশিপ হওয়ার চান্সেস থাকে, বিয়ের পরেও থাকে। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে আবারও রয়েছেন নিউমেরোলজিস্ট অনিরুদ্ধ রায়। সংখ্যার ভিত্তিতে মানুষ কিভাবে চিনবেন, মানে কারো ডেট অফ বার্থ দেখে কিভাবে বুঝবেন সে কেমন মানুষ, লাইফ পার্টনার বা বিজনেস পার্টনার চুজ করার জন্য সংখ্যাতত্ত্বের কতটা গুরুত্ব রয়েছে, এরকম নানান বিষয়ে আলোচনা হয়েছে আজকের এই পডকাস্টে। সঙ্গে থাকুন। সঙ্গে সঙ্গীতায় আবারও তোমাকে স্বাগত অনিরুদ্ধ। কেমন আছো? চলছে। আজকে তো আমাদের পডকাস্টের বিষয় একদম আলাদা। আমরা আজকে সংখ্যাতত্ত্ব দিয়ে কিভাবে মানুষ চেনা যায় সেটা আমরা আলোচনা করব। একদম। প্রথমেই তুমি এটা বলো যে সত্যি সত্যি কি কারো জন্মের তারিখ দেখে সেই মানুষটা কেমন হবে বিচার করা সম্ভব? জন্মের তারিখ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের হাতে থাকে না, যেটা বাই বার্থ আমরা পেয়ে থাকি। এইবার ডেট অফ বার্থ আমরা যখন পাচ্ছি, আমাদের জন্ম হচ্ছে, সেটা আমরা আমাদের হাতে যখন নেই, আমরা নিয়ে চলে এলাম, আমাদের জন্ম হলো, সেইভাবে আমাদের লাইফটা চলছে। কিন্তু ডেট অফ বার্থটা আমাদের হাতে না থাকলেও সেই ডেট অফ বার্থ দিয়ে, সেই ডেট অফ বার্থের মধ্যে ভালো বা খারাপ জিনিসগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি নিউমারোলজি দিয়ে। নিউমারোলজি কিন্তু এই জিনিসটাতে হেল্প করে যে একটা মানুষ কোন কেরিয়ার চুজ করলে বা কোন পার্টনার চুজ করলে বা কোন ফিল্ডে গেলে তার ভালো ডেভেলপমেন্ট হবে, সে লাইফটা ভালোভাবে স্মুথলি লিড করতে পারে। এইটাই নিউমারোলজি, কিন্তু এই জিনিসটা এইভাবে আমাদেরকে হেল্প করে। আর আমরা সেই ডেট অফ বার্থটাকে, সেই ডেট অফ বার্থের মধ্যে ভালো জিনিসগুলো নিয়ে খারাপ জিনিসগুলোকে অ্যাভয়েড করে কিন্তু আমাদের লাইফটাকে অনেকটা সুন্দর বানাতে পারি। তাহলে তুমি বলছো যে দেখো, মানে লাইফ পার্টনার চুজ করার আগে বা যদি আমরা বিজনেস পার্টনার চুজ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের সংখ্যাটা, তার ডেট অফ বার্থটা দেখে নেওয়া উচিত, তাই তো? হ্যাঁ, আমাদের নিউমারোলজিতে 9টা নাম্বারস থাকছে। একদম। এবার সেই 9টা নাম্বারসের মধ্যে কিন্তু সবাই সবার কিন্তু ফ্রেন্ড নয়, ফ্রেন্ড আছে, অ্যান্টি আছে, নিউট্রাল আছে। তো আমি যদি আজকে আমার একটা পার্টনার চুজ করি, আমার যদি মূলাঙ্ক 1 হয় বা আমার ড্রাইভার যদি 1 হয়, তো আমি অবশ্যই নাম্বার 8-এর চুজ করবো না আমার পার্টনার। কারণ আমাদের মানে যখন ঝগড়াটা কখন লাগে, যখন থিঙ্কিংটাই আলাদা হয়, যখন আমাদের কনসেপ্টগুলোই আলাদা। আমি একরকম ভাবছি, আমার পার্টনার অন্যরকম ভাবছে। আমি তাড়াতাড়ি জিনিসটা চাইছি, আমার পার্টনার খুব স্লো চাইছে, স্লো গ্রো করতে চাইছে। তো সেইখানে কিন্তু একটা কনফ্লিক্ট লেগে যায়। তো এই জন্যই বলা হয় যে যখন তুমি কোনো পার্টনারশিপে যাচ্ছ বা রিলেশনশিপে যাচ্ছ, এই জিনিসগুলো দেখা উচিত। এবার এখন নিউমারোলজিতে মানে আমরা যখন এই জিনিসগুলো চলছে, এখন মানুষ ওটাকে বিচার করছে। আগে তো এই জিনিসগুলো হতো না, মানুষ তো জানতোই না, জানতো না।
তো আমাদের যে এখন একটা কনসেপ্ট আছে নেম নাম্বার, নামের স্পেলিং চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, যেটা বলিউডেও চেঞ্জ হচ্ছে, হলিউডেও চেঞ্জ হচ্ছে, সব জায়গাতেই আমরা করছি। তো এটা তো আমাদের মা বাবারা জানতো না। একটা নাম রাখা হয়েছিল আমাদের, তো যদি সেই নামের স্পেলিংটা যদি এখন দেখা যায়, অনেকের কী হয় মানে এমনি এমনি সেট হয়ে যায়, তো তার লাইফটা সেখানে ভালো হয়ে গেল। এরকম আমি ক্লায়েন্ট দেখেছি যে নামের স্পেলিং একরকম বাবা মা রেখেছিল, কিন্তু স্কুলে টিচার ওটাকে চেঞ্জ করে দিয়েছে নিজের মতো করে, ওইটাই তারপরে তার হয়ে গেছে। সে আজকে মানে এত ভালো জব করে, একটা ভালো স্যালারি জব করে, জাস্ট বিকজ অফ দ্যাট নেম নাম্বার। মানে তার মানে তুমি বলছো যে এই নাম্বারের গুরুত্ব আমাদের জীবনে অত্যন্ত বেশি, তাই তো? আমরা পুরোপুরি মানে নাম্বারস দিয়ে ঘিরে আছি। আমাদের মোবাইলের একটা নাম্বার আছে, আমাদের ডেট অফ বার্থটাও একটা নাম্বার, ঠিক আছে, আমাদের নামের একটা নাম্বার আছে, আমার গাড়ি চালাই যে গাড়িটা সেটারও একটা নাম্বার আছে, বাসের সিটে বসছি সেটারও তো একটা সিট নাম্বার আছে, ট্রেনে সিট যাচ্ছি সেটারও একটা সিট নাম্বার আছে। তো তুমি যদি পুরোপুরি দেখো সব কিছু কিন্তু নাম্বারসে, আমরা নাম্বার দিয়ে ঘিরে আছি। তো তুমি নাম্বারকে অ্যাভয়েড করতে পারো না, আর সব কিছু একটা প্যাটার্নে চলে। যদি তুমি ভালো করে নোটিস করো, তুমি টাইম দিয়ে দেখো, সব কিছু একটা প্যাটার্নে চলে। প্যাটার্ন বলতে ধরো আমার মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক যে কোনো একটা 1, ঠিক আছে, তো সেইখানে আমি মূলাঙ্কটাই 1 ধরলাম, তো আমার যেটা হবে, আমার ক্ষেত্রে আমি বেশি 8 আমাকে ফলো করবে, আমাকে 8 ফলো করবে, যেটা 3 আর 6-এর ক্ষেত্রে হয়। যার মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কে 3 থাকে তাকে বেশি 6 অ্যাট্রাক্ট করে, কেন কারণ এটা কেন অপোজিট অ্যাট্রাক্টস। আমরা যে আচ্ছা, মানে কথাটা জানি একদম উল্টো বলে। একদম। তাহলে সেক্ষেত্রে তুমি তো যেরকম বলছো, তাতে ধরো কোনো মানুষের মূলাঙ্ক 1, তাহলে তো সে অটোমেটিক্যালি 8 নম্বরের পার্টনারের দিকেই ঝুঁকবে। এটা ইউনিভার্স, এটাকে মানে একটা বলে না যে আকর্ষণ, এই জিনিসটা ইউনিভার্স ক্রিয়েট করে। আমার মূলাঙ্ক আজকে 3, অরিজিনাল আমার মূলাঙ্ক 3। আমার গাড়ির নাম্বার, যখন আমি নিউমোলজি জানতাম না, আমাকে একটা গাড়ির নাম্বার দেওয়া হয়েছিল, সেই গাড়িটা আজকে আমার কাছে আছে, কিন্তু গাড়িটার অবস্থা ভালো না যে আমি চালাবো। যখন আমি সেই নাম্বারটা, লাস্ট 4টে যে নাম্বার হয়, আমি যখন টোটাল করলাম সেটা 6-এ আসছে। তো এই অপোজিট, দুজনে তো অপোজিট, তো আমি এত নাম্বার থাকতে 6টাই কেন পেলাম? আমাকে 6 ফলো করে, আমার মূলাঙ্ক 3 আমাকে 6 ফলো করে, তো দুটো যেহেতু অপোজিট, তো ওইটা আমার উচিত হয়নি যে আমি 6-এর গাড়ির নাম্বার রাখবো। লাক্সারি নাম্বার, কিন্তু আমার জন্য ওটা নট গুড। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, ধরো যখন তোমার নাম্বার মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক সেটা 1 হচ্ছে কারো, বা কারো ধরো 2, তাহলে সেক্ষেত্রে সে সবসময় অ্যাট্রাক্ট করবে তার একদম উল্টো মানুষকে। অপোজিট আর সেম, অনেক সময় আচ্ছা, সেমও হয়। অনেক সময় সেমও হয়। হ্যাঁ, তার মানে তো খুব বিপদের কথা, মানে আমরা যাদেরকে পছন্দ করছি তারা হ্যাঁ, আমাদের থেকে নাম্বারে উল্টো হচ্ছে, এবং ভবিষ্যৎ তাদের সঙ্গে ভালো হবে না। হবে না। এবার অনেক সময় এখন তো লাভ ম্যারেজ বেশি হচ্ছে, অ্যারেঞ্জ ম্যারেজ কম হয়, লাভ ম্যারেজ বেশি হচ্ছে। এবার আমি তো নাম্বার দেখে কাউকে ভালোবাসতে পারবো না। হ্যাঁ, এবার যদি ম্যাচ হয়ে গেল, অপোজিট নাম্বার হলো না, ভালো নাম্বারে এলো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম কেসেসে দেখা যায় যে অপোজিট। আমি যখন কারো চার্ট বানাই, রিলেশনশিপ নিয়ে আমার কাছে আসে, তো কি ইস্যু নিয়ে আসে? কনফ্লিক্ট হচ্ছে, মতের মিল হচ্ছে না, আমি এটা বলছি তো আমার পার্টনার অন্য কিছু বলছে। যখন আমি চার্টটা বানাই তখন দেখি যে হ্যাঁ, মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক বা নেম নাম্বার, এর মধ্যে ডিফারেন্স আছে, যেটার জন্য ক্রিয়েট হচ্ছে প্রবলেমটা। রিলেশনশিপ আর বিয়ে, এই দুটো কিন্তু আলাদা কনসেপ্ট একদম। এই দুটোর জন্য কিন্তু আলাদাভাবে ক্যালকুলেট করতে হয় আমাদেরকে। যেটা রিলেশনশিপ হচ্ছে, যখন তুমি বিয়ে করছো না, রিলেশনশিপে আছো, যেই গ্রিড আমরা বানাই, যে 4টা লসু গ্রিড আমরা বানাই, সেই গ্রিডটা পার্টিকুলার একটা পার্সনের একটা চার্ট থাকে। যখন বিয়ে হয়ে যায় তখন সেই নাম্বারগুলো শেয়ার হয়, নাম্বার শেয়ারিংয়ের ব্যাপার থাকে। আচ্ছা, তার মানে আমার যার সাথে বিয়ে হচ্ছে তার চার্টে কি নাম্বার রয়েছে সেটা আমার কেরিয়ারকে বা আমার লাইফকে এফেক্ট করবে? মেনলি ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমার গ্রিডের মধ্যে 6 নেই, তোমার কাছে 5 আছে, 6 নেই, বাকি ধরো 1, 9 কিছু নাম্বারস আছে। এবার ধরো তোমার যার সাথে বিয়ে হলো তার চার্টের মধ্যে 6 আছে, ঠিক আছে, যেটা তোমার কাছে নেই। তো তোমার কাছে লাক্সারি যেটা ছিল, তোমার কাছে হয়তো টাকা পয়সা অত আসতো না, কিন্তু তুমি মানে চালিয়ে নিতে, যেহেতু 5 আছে, ব্যালেন্সটা ছিল তোমার কাছে, হয়ে যেত। যখনই তোমার সাথে তার বিয়ে হলো, সেই 6টা শেয়ার হয়ে গেল। তারপরে তোমার কাছে চলে আসবে হচ্ছে লাক্সারি, তার যে লাখটা, তার যে লাক্সারিটা, তখন তুমি দেখবে ধরো তোমার কাছে নিজের বাড়ি ছিল না, তুমি যখন বিয়ে করলে, আফটার দ্যাট তুমি নিজের বাড়ি করলে, বা তুমি গাড়ি কিনে ফেললে, বা লাক্সারিয়াস লাইফ তুমি লিড করছো। এই জিনিসটা কিন্তু এইভাবে আসে, শেয়ার হচ্ছে। মজার ব্যাপার তো তাহলে। অবশ্যই, আর এটা আমি বলছি, মানে মুখে বললাম তুমি বিশ্বাস করবে এটা নয়। তুমি লোসো গ্রিডের কথা বললে, এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলো তো, অনেকেই জানতে চান এটা। লোসু গ্রিড হচ্ছে আমাদের যেটা হচ্ছে শ্যালডিয়ান নিউমোলজি, সেখানে হচ্ছে চাইনিজ নিউমোলজি বলা হয়, সেখানে একজন সেন্ট ছিলেন লোসু। তো তিনি একটা গ্রিড বানিয়ে দিয়েছিলেন, মানে একটা মডেল বানিয়ে দিয়েছিলেন, যেখানে আমাদের কাছে 9টা বক্সেস থাকে, মানে একটা গ্রিডের মধ্যে 9টা বক্সেস থাকে, আর সেই বক্সগুলোর মধ্যেই কিন্তু 9টা নাম্বার প্লেস হয়।
প্রত্যেকটা নাম্বারে আলাদা আলাদা কিন্তু প্লেস আছে, ওইখানেই প্লেস করতে হবে। ধরো তোমার ডেট অফ বার্থের মধ্যে যদি একটা নাম্বার বারবার আসে, তো যেইখানে ধরো নাম্বার 9 হচ্ছে ফার্স্ট তোমার রোয়ের মধ্যে সেকেন্ডে আমি প্লেস করবো নাম্বার 9কে। তো নাম্বার 9 আমি ধরো দুবার আছে, তো আমি দুবারই নাম্বার 9টা ওইখানেই প্লেস করবো। যতবার আসবে ততবারই আমি প্লেস করব। তারপরে হচ্ছে যখন তুমি ডেট অফ বার্থের পুরোটা প্লেস করে নিলে, তারপরে আছে 3টে লটারি, যেটা ভগবান আমাদেরকে দিয়েছে 3টে লটারি। একটা হচ্ছে মূলাঙ্ক, একটা হচ্ছে ভাগ্যাঙ্ক, একটা হচ্ছে কুয়া নাম্বার মনে হচ্ছে এঞ্জেল নাম্বার। আচ্ছা, সেটাও বিচার করা যায়। আফটার আমি ডেট অফ বার্থটাকে আমি পুরো প্লেস করে নিলাম, আমি দেখলাম আমার অনেক কটা গ্রিড খালি আছে, কারো কাছে 4 নেই, 5 নেই, 6 নেই, কিছু নেই, কিন্তু মূলাঙ্ক, ভাগ্যাঙ্ক আর কুয়া নাম্বার এটাকেও আমাকে কিন্তু গ্রিডের মধ্যে প্লেস করতে হবে। ঠিক আছে, ওই 3টে নাম্বার আমি যখন প্লেস করলাম, আমি দেখলাম যে আমার মূলাঙ্ক যদি 4 হয়, ভাগ্যাঙ্কে 5 চলে এলো কোনোভাবে, বা কুয়া নাম্বারে 6 চলে এলো কোনোভাবে, সেটাও ক্যালকুলেট কীভাবে করতে আমি বলবো যদি তুমি বলো। তো সেইখানে আমি দেখা গেলো যে আমার একটা রাজযোগ অ্যাক্টিভ হয়ে গেল, 4, 5, 6-এর যে প্লেনটা, এটা তোমার কমপ্লিটলি তোমার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। যেটা তোমার একটা অর্ডিনারি ডেট অফ বার্থের একটা বার্থ চার্ট তোমার হচ্ছিল, বিকজ অফ ওই মূলাঙ্ক, ভাগ্যাঙ্ক আর কুয়া নাম্বার, তোমার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যেতে পারে। আর যার কাছে রাজযোগ থাকে, 3টে রাজযোগ হয় টোটাল, 3টের মধ্যে যদি একটাও রাজযোগ থেকে থাকে, এটা আমি বলি যে তুমি ক্রাইম করছো, যে তুমি সাকসেসফুল নয় লাইফে। কারণ সবার কাছে এই রাজযোগ থাকে না, নাম্বার 5 আর 6 সবার কাছে থাকে না, 5 তো থাকেই না। 3টে রাজযোগের কথা বলছো, 3টে রাজযোগ, কি কি রাজযোগ সেটা, মানে কি কি নাম্বারের? হ্যাঁ, একটা রাজযোগ হচ্ছে ফার্স্ট, যেটা হচ্ছে সেটা আমরা বলি গোল্ডেন রাজযোগ, 4, 5, 6। কারো চার্টের মধ্যে যদি 4, 5, 6-এর গ্রিডটা প্লেনটা পুরো হয়, সেটাকে বলা হয় গোল্ডেন রাজযোগ। সেই লাইফে সাকসেসফুল হবেই, মানে বাউন্ড টু বি সাকসেসফুল, হতেই হবে। যদি সাকসেসফুল না হয়, তার মানে সে নিজের, মানে যেটা তার করা উচিত ছিল সেটা সে করেনি, সেই কাজটা সে করেনি, অন্য কোনো কাজে গেছে। এক্সাম্পল, আমার বাবার কাছে 3টে রাজযোগ অ্যাক্টিভ আছে, 4, 5, 6, 2, 5, 8, 9, 5, 1 সবগুলো একদম, যেটা মানে তুমি 99% লোকের কাছে তুমি পাবে না। এটা কোনোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে, ডেট অফ বার্থ দিয়ে এসছে জিনিসটা। কিন্তু আমার বাবা কিন্তু যতটা সাকসেসফুল হওয়ার কথা ছিল ততটা সাকসেসফুল হয়নি, বিকজ তার প্রফেশনটাই আলাদা। তার করার কথা ছিল বিজনেস, সে করছে জব। আচ্ছা, তো 4, 5, 6 একটা রাজযোগ হচ্ছে গোল্ডেন রাজযোগ। তারপরে হচ্ছে 2, 5, 8 সিলভার রাজযোগ, যেটা যার যদি 2, 5, 8-এর গ্রিড অ্যাক্টিভ থাকে, প্লেনটা অ্যাক্টিভ থাকে, তাকে আমি এখানে লিখে সাইন করে দিচ্ছি, তুমি আমার থেকে সাইন করে নাও। অনলি ইনভেস্ট ইন প্রপার্টি। 2, 5, 8 মানে তোমার ডেট অফ বার্থে যদি যে কোনো জায়গায় 2, 5, 8 থাকে, তাহলেই সেটা সিলভার রাজযোগ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। মানে নাম্বারটা প্লেস আমার করছে, ডেট অফ বার্থে 3টেই আছে, তার মানে এটা সিলভার রাজযোগ। এবার আমি তোমাকে বললাম যে তুমি আমার থেকে সাইন করাও, তুমি 3টে জায়গায় ইনভেস্ট করো, প্রপার্টি, স্টকস আর এগ্রিকালচার। এই 3টে জায়গায় নয় তুমি বিজনেস করো, না তুমি ইনভেস্ট করে রাখো। 5 বছর পরে তুমি 25 বছরে যা সাকসেসফুল হয়েছো বা সাকসেস পেয়েছো, তুমি এই জিনিসগুলো করে 5 বছর পরে আমার সাথে দেখা করবে। যদি তুমি সাকসেসফুল না হও বা তোমার যদি গ্রোথ না হয়, তুমি যেটা বলবে সেটাই। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, বা আমি দেখে এসেছি সেটা হয়েছে সেটাই। তুমি থার্ড, যেটা আমি তোমাকে বলছি 951-এর গ্রিড, যেটা থার্ড রাজযোগ আমার, সেটাকে বলা হয় সাকসেস প্লেন 951, যেটা মিডিল একদম। তুমি গুগলে একটা কাজ করবে, একটা সার্চ করবে আজকে টাইম নিয়ে, টপ মোস্ট 100 রিচেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড। দেখবে তাদের ডেট অফ বার্থ লসু গ্রিড বানাবে, লসু গ্রিড বানিয়ে তুমি দেখবে তাদের গ্রিডের মধ্যে একটা জিনিস তুমি কমন পাবে, সেটা হচ্ছে 951 যখন যার কাছে থাকে, এটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল। বলো কি? 4, 5, 6, 2, 5, 8-এর থেকেও বেশি হচ্ছে 951 সব থেকে পাওয়ারফুল। এটা যখন কারোর কাছে থাকে, সে তার মানে সাকসেসফুল যারা হবে। ধরো, মানে আমাদের যারা, মানে 2000-এর আগে আমরা যারা জন্মেছি, তাদের কাছে তো 1 আর 9টা এমনিই কমন ছিল, এটা কমন আসছে। একটা 5 থাকা মানেই তো 951-এর যোগ হয়েই একদম যাচ্ছে। একদম। এবার এইখানে তুমি আমাকে বলবে যে সবার কাছে তো, মানে ম্যাক্সিমাম লোকের কাছে থাকবে, যার কাছে 5 আছে তার তো অ্যাক্টিভ, তাহলে সে কেন সাকসেসফুল হচ্ছে না? ঠিক, সাকসেসফুল মানে আমার কাছে কথা হচ্ছে, তুমি সাকসেসফুল মানে কি মানে বুঝছো? সাকসেসফুল মানে কি তুমি বুঝছো যে তুমি সেলিব্রিটি হয়ে যাবে? বা সাকসেসফুল মানে তুমি বুঝছো যে আমি একটা রিক্সাওয়ালার ছেলে, আমি একটা ভালো আইটি কোম্পানিতে জব করে নিজের বাড়ি করেছি, গাড়ি করেছি, নিজেকে মানে আরও উন্নত করেছি? সাকসেসের মানে তোমার কাছে কি, এটা তোমাকে আগে বলতে হবে আমাকে। আমার কাছে সাকসেসের মানে হচ্ছে, আমি একদম গরিব ঘর থেকে বিলং করছি, আমার বাবা আমাকে খুব কষ্ট করে মানুষ করেছে, সেখান থেকে আমি নিজের যোগ্যতায় বা আমার ওই প্লেনগুলো অ্যাক্টিভ থাকার পর আমি আজকে একটা ভালো জায়গায় আছি। সেটা আমি যাই কাজ করি, আমি আমার নিজের বাড়ি করেছি, সম্পত্তি করেছি, আমি একটা ভালো, মানে আমার লাইফ লিড করছি, এইটা আমার কাছে সাকসেস। কিন্তু যার কাছে 951 বা যে কোনো রাজ্যও অ্যাক্টিভ থাকবে, সে কিন্তু সাকসেসফুল হবেই লাইফে। কীরম হবে? হয়তো কম হলো বা বেশি হলো, কিন্তু আনসাকসেসফুল হবে না। 951 এটাকে কি কি বলা হয়? সাকসেস প্লেন।
সাকসেস প্লেন বলা হয়, মানে এটাতে কি হয় এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলো। এইটা হচ্ছে তোমার কাছে মার্সের এনার্জি আছে, মার্কিউরি এনার্জি আছে, সানের এনার্জি আছে। মার্স থেকে তুমি পাবে অ্যাগ্রেশন, কাজ করার ইচ্ছা। তুমি 5 থেকে পাবে কমিউনিকেশন স্কিল, বুদ্ধি। 5 হচ্ছে বুধের নাম্বার, 5 হচ্ছে বাচ্চার মতো, তুমি যেভাবে ওকে মোল্ড করবে সেভাবে হবে, একটা কাঁচা মাটি। আর নাম্বার 1 হচ্ছে সূর্য, লিডারশিপ, রাজা। এই 3টে নাম্বার যদি তুমি পেয়ে যাও, তুমি যার গ্রিডে তুমি দেখবে, আমি তোমাকে বলছি তুমি গ্রিড বানিয়ে বানিয়ে দেখতে পারো, তুমি দেখবে সে হয়তো কম সাকসেসফুল বা বেশি সাকসেসফুল, অনেক সাকসেসফুল, মাল্টিমিলিনিয়ার, কিন্তু সে আনসাকসেসফুল নয়। আর যেটা হচ্ছে, তুমি একটা ভালো কোশ্চেন করেছো যে আমাদের সবার কাছে তো যারা 90s জন্মেছি 1 আর 9টা আছে, তো 5টা যদি কারোর কাছে থাকে সে তো সাকসেসফুল হবেই, অবশ্যই হবে। মানে আনটিল সে নিজের যেটা করার দরকার সেটা করছে অ্যাকর্ডিং টু মূল্যাঙ্কন ভাগ্যাঙ্ক। মানে নিজের প্রপার যে পাথটায় তার যাওয়া উচিত সেটা তাকে সিলেক্ট করতে হবে। কিন্তু ধরো মানুষ অন্যদিকে কাজ করছে, কিন্তু ইউনিভার্স কিন্তু তাকে একটা হিন্ট দেয় বা তাকে সেই যেটা তার করা উচিত সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেটা যদি সে বুঝতে পারে তাহলে কিন্তু সে মানে বেঁচে গেল, বা তার লাইফটা সেখানে বেঁচে গেল, সে গ্রো করে গেল। আর আমি দেখেছি তুমি যদি তোমার যেটা করা উচিত সেটা যদি তুমি করো, তোমার অনেক হার্ডলস কম হয়ে যায়, তোমার খাটতে কম হয়। যারা এই 20s জন্মাবে, মানে 2000 থেকে আগামী 100 বছর, তাদের মধ্যে তুমি একটা জিনিস একদম কমন পাবে, তুমি দেখে নিও যে কোনো টাইমে, তারা নিজেরটা ছাড়া কিছু বুঝবে না। এখনকার যারা ছেলেমেয়েরা হবে তারা নিজেরটা ছাড়া কিছু বুঝবে না, তাদের কাছে 9টা মিসিং থাকবে। অনেকের কাছে থাকবে যারা সেপ্টেম্বরে জন্মাবে বা 9 তারিখে জন্মাবে, তাদের কাছে থাকবে, সবার কাছে থাকবে না এটা নয়। কিন্তু যাদের কাছে 9 না থাকে তারা কিন্তু নিজেরটা ছাড়া কিছু বোঝে না, তাদের মানে মধ্যে এটা একদম 100%। তুমি দেখে নিও যার কাছে 9 নেই সে এরকমই মানুষ, আর সে মানুষকে হেল্প করবে না, হিউম্যানিটেরিয়ান হবে না। মার্স হচ্ছে হিউম্যানিটেরিয়ান নেচারের, মার্সের নাম্বার যার কাছে নেই, 9 নেই, সে হিউম্যানিটেরিয়ান হবে না। তুমি যতটা হিউম্যানিটেরিয়ান হবে, এখনকার একটা তুমি ছেলেকে দেখো রাস্তায় যদি কেউ পড়ে থাকে সে তুলবে না, ঠিক আছে? এখন এই জিনিসটা কেন আস্তে আস্তে সবাই যে যার মতো হয়ে যাচ্ছে, এই জিনিসটা আস্তে আস্তে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। আগে মাঠে খেলাধুলো হতো, সবাই খেলাধুলো করতো, এখন দেখবে সবাই যে যার নিজের মতো, মোবাইলে গেম খেলবো কিন্তু বাইরে কারোর সাথে মেলামেশা করবো না। নিজেরটা আমি বুঝবো, নিজেরটা আমি দেখবো, নিজেরটা আমার সেট হয়ে গেল, তারপরে আমি আর কাউকে কিছু বুঝবো না। তোমার কথাটা শুনে আমি খানিকটা মিলিয়ে দেখছি যে এটা কিন্তু অ্যাকচুয়ালি হয়। অবশ্যই এটা তোমার সবার মধ্যে থাকবে না, যার কাছে ধরো 9 বললাম, 9 বর্ন বা সেপ্টেম্বর বর্ন, তার মধ্যে এটা থাকবে না, সে হিউম্যানিটেরিয়ান হবে। মানে তাহলে বলতে পারো আমরা 90s যারা ছিলাম, মানে ওই 1900 থেকে 2000 পর্যন্ত মাঝের সময়টা যারা ছিলাম তারা অ্যাকচুয়ালি লাকি, তাই তো? অবশ্যই লাকি, কারণ তুমি 9 আর 1টা এমনি পেয়ে যাচ্ছ, এমনি পাচ্ছিলাম। মানে মেইন এখনকার দুটো নাম্বার। বাচ্চারা কিন্তু মানে তারা সেই লাখটাই নেই। হ্যাঁ, আর তারা মেনলি তোমার রুল হবে মন দিয়ে, তাদের মনটা খুব চঞ্চল থাকবে, ফ্রিকল মাইন্ডেড হবে, আর তাদের মেন্টাল সিকনেসটা থাকবে। যদি তাদের গ্রিডের মধ্যে 2 2 ট্রিপল 2 যদি থাকে, তারা সুইসাইড বম্বারের মতো কাজ করে, যা বলবে তাই শুনবে। ধরো এমন ছোট্ট একটা জিনিস যেটা কোনো মানেই নেই, সেটা এমনভাবে তাদেরকে এফেক্ট করবে তারা সুইসাইড অবধি করতে পারে। আমি তোমাকে বলছি যারা সুইসাইড বম্বার যারা এখন অবধি হয়েছে, তাদের তুমি যদি ডেট অফ বার্থ জোগাড় করতে পারো, তুমি সেটা লোসু গ্রিড বানিয়ে দেখো, ম্যাক্সিমাম কেসে তুমি পাবে যে 2 2 আর ট্রিপল 2। বলো কি? তার মানে 2 বেশি থাকা তো বিপজ্জনক। তার মানে 2 হচ্ছে মুনের নাম্বার, মানে 2022-এ যারা জন্মেছে তাদের কাছে 3টে 2 আছে। করে 2। এবার ধরো কেউ যদি জন্মায় 2 2 2022, তার অবস্থা তুমি ভাবো, 5টা 2। তো আমার একটা বন্ধু আছে যার কাছে 4টে 2, তাকে তুমি যা বোঝাবে সে সেটাই বুঝবে। তাকে যদি তুমি একটা ছোট কথা বলো, ও রাস্তায় বসে কাঁদেও, এতটা ইমোশনাল। হ্যাঁ, ওই ক্ষেত্রে ওকে মানে এদেরকে কি করা হয়, এদেরকে একা রাখা যায় না, এদেরকে সবসময় চোখে চোখে রাখতে হয়। হঠাৎ করে একটা মাথায় এলো যে না আমি যদি এইটা করি, বা এদের মাথায় এরকম সুইসাইডাল টেন্ডেন্সি আসে যে আমি যদি এটা করে দেখি তো কেমন লাগে, এটা এরা করে ফেলে। 20 ফেজটা যেটা যাবে 2020 থেকে 2029 পর্যন্ত, একটা তো 2 থাকছে, ওইদিকে 2000-এর একটা 2 থাকছে। তার মানে দুটো 2 তো এই সময় যারা যারা জন্মাচ্ছে তারা প্রত্যেকে পাচ্ছে। কিন্তু তোমাকে মানে 2 হচ্ছে ওয়াটার এলিমেন্ট মুনের, তো 2 এর যা সিভিয়ারিটি 3টে 2 এর আরও বেশি। তো তোমাকে এটা দেখতে হবে যে বাকি যে এলিমেন্টগুলো আছে, বাকি যে নাম্বারগুলো আছে, সেই এলিমেন্টগুলো কতটা ব্যালেন্স। যদি ব্যালেন্স থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রবলেম কিন্তু হবে না। ধরো তোমার 2 আছে, কারোর কাছে 1ও আছে, বা 9ও আছে, অতটা এফেক্ট হবে না। 8ও আছে, অতটা এফেক্ট হবে না। অ্যাকচুয়ালি আমরা যদি আমাদের ছোটবেলা দেখি, ধরো আমরা কিন্তু মা বাবার কাছে প্রচুর বকা খেয়েছি, স্কুলেও প্রচুর বকা খেয়েছি, কোনোদিন কিছু মনে করিনি। এখনকার বাচ্চাদের কিন্তু সত্যি সত্যি বকাও যায় না, একটু বকলেই তাদের একদম মুখ ভার হয়ে যায়, বা তারা ডিপ্রেশনেও চলে যায়। এখন কিন্তু এগুলো হয়। হ্যাঁ, এখন তুমি দেখবে যে মেন্টাল সিকনেসটা বেশি আসছে,
ঠিক আছে, বাচ্চারা মানে খুবই কি বলা হয় ওটাকে তোমার, মানে খুব সফট হার্টেড হয়ে যাচ্ছে, মানে বকাঝকা করলে ওটা তারা সহ্য করতে পারছে না। আমাদের ক্ষেত্রে কি হতো, আমি নিজে ছোটবেলায় এমন কিছু নেই যেটা দিয়ে আমি মার খাইনি, আমরা তো ছোটবেলায় সবাই মার খেয়েছি। আমাদের কাছে খুব কমন ছিল হ্যাঁ, তো ওটা ব্যাপারটা। কোনো ব্যাপারই ছিল না। এখন তোমার মানে এতটা সেনসিটিভ হয়ে যাবে বাচ্চারা, হয়ে যাবে 2100 সাল অবধি, যে তুমি ওটা, এটা যা শুরু হয়েছে তুমি ওটাকে নিতে পারবে না। মা বাবা দুবার ভাববে যে আমি করব যদি কিছু করে ফেলে এই জিনিসটা। এটা বিকজ 9 আর 1টা মিসিং থাকবে, যার কাছে থাকবে সে বেঁচে গেল, যার কাছে থাকবে না সেই প্রবলেম ফেস করবে। সেখানে তার জন্য একটা রেমেডি ছোট্ট আমি বলে দিচ্ছি, উইদাউট কস্ট রেমেডি। যখন ফুল মুন নাইট হবে, পূর্ণিমার রাত, 10 থেকে 15 মিনিট ওই চাঁদের আলোটা গায়ে লাগানো উচিত প্রত্যেক পূর্ণিমাতে? হ্যাঁ, যাদের এই প্রবলেমটা আছে, মাল্টিপল 2 উচিত। আর শিবের মাথায় দুধ ঢালা উচিত, তাহলে আচ্ছা। এই জিনিসটা অনেকটা কেটে যায়। আর এদের একা থাকা একদম উচিত নয়। মা বাবার এটা উচিত যে যাদের মাল্টিপল 2 আছে তাদের বাচ্চাদের সবসময় একটা লেভেল অবধি, একটা এজ অবধি সাথে নিয়ে চলা উচিত। কার সাথে মিশছে, এরা কিন্তু খুব ইজিলি ম্যানিপুলেট হয়ে যায়। নাম্বার 4-এর সাথে যদি এই নাম্বার 2 চলে আসে, যা ইচ্ছে হতে পারে। তার মানে মানে ভুল বন্ধু চুজও করে ফেলতে পারে। একদম নাম্বার 6 আর নাম্বার 4 যদি এই যারা মাল্টিপল 2 আছে তাদের সাথে চলে এলো, তাহলে দোষ অন্য কেউ করলো, কিন্তু এরা ফেসে যাবে, কিছু করতেও পারবে না। মানে নিজেকে যে বাঁচাবে, সেভ করবে, প্রোটেক্ট করবে, যে না আমি এটা করিনি, সেটাও করতে পারবে না, কারণ তাদের বলার স্কোপটাই থাকবে না। তুমি যা যা বলছো আমি মিলিয়ে দেখছি যে সত্যি সত্যি মিলে যাচ্ছে কোনো না কোনো ভাবে। হুম। আমরা যদি নাম্বারের হিসেবে যাই, ধরো 1 থেকে 9 অবধি যদি আমরা যাই, 1 নাম্বার তাদের স্পেশালিটি কি হবে, মানে তারা কি রকম হবে, পরপর একটু বুঝিয়ে বলো। ফার্স্টে আসছি নাম্বার 1, ঠিক আছে। নাম্বার 1 হচ্ছে সূর্যের নাম্বার, সানের নাম্বার। সানের কোয়ালিটিটা কি? সানের কোয়ালিটি হচ্ছে আমি রাজা, আমি একাই লিড করব, আমি কারোর কথা শুনবো না, আমি যেটা বলবো সেটাই শেষ কথা। সেটার সাথে যদি কারোর কথা ম্যাচ হয় তাহলে হচ্ছে আমি সেটা মানবো, নাহলে আমি মানবো না। এবার যার কাছে নাম্বার 1 আছে, যার মূলাঙ্ক 1, পার্সোনালিটি 1, ঠিক আছে, তো সে এরকম নেচারের হবে, আমি লিড করব। কেউ কেউ লিড তাকে করবে সেটা তার পছন্দ না, সে যদি লিড করে কাউকে সেটা সে একদম মেনে নেবে। আর এদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে কি, আমি নিজের কিছু করব, আমি বড় হব, আমি বিজনেস করার দিকে একটা ন্যাক বিজনেস না, এরা জবও করতে পারে, কিন্তু একদম হাই পোস্টে এরা কারোর আন্ডারে কোনোদিন থাকতে পছন্দই করবে না। আর যদি মাল্টিপল নাম্বার চলে আসে, নাম্বার 1 মাল্টিপল টাইম চলে আসে, এদের যে লিডারশিপ কোয়ালিটিটা, এটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে। মানে এরা এত বকবে বা এত খ্যাচ করবে, এত নিজেকে জাহির করার চেষ্টা করবে, মানুষে মানবে না এদেরকে। আচ্ছা। যদি ওই জন্যই বলা হয় যে নাম্বার 1টা মানে সিঙ্গেল, ম্যাক্সিমাম যদি হয় যে 2টো হলে ব্যাস ঠিক আছে, ওর বেশি হলে প্রবলেম। যাদের কাছে 3বার বা 4বার আছে, তাদের যে কোয়ালিটিটা সেটা নষ্ট হয়ে যায়, তারা ইউজই করতে পারে না। কিন্তু এদের একটা ভালো জিনিস কি, এদের মধ্যে জেদ থাকে যে আমরা কিছু করবো। যেমন সূর্যের মধ্যে তেজটা থাকে না, রাগ জেদ এদের মধ্যে খুব বেশি থাকে, আর এরা সাকসেসফুল হয় কোয়ালিটিটা নিয়েই তারা জন্মাচ্ছে একদম। এরা সাকসেসফুল হবেই যদি এরা মানে নিজের জেদটা ধরে রাখে। আর জব যদি করে একদম হাই পোস্টে করতে হবে। সব থেকে প্রেফারেবল হচ্ছে এরা নিজের কোনো বিজনেস করুক, সেটা ছোট হোক কিন্তু নিজেরটা করুক, তাহলে অনেক গ্রো করে এরা। যারা নাম্বার 1 তারা কিরকম পার্টনার হয়? নাম্বার 1 হচ্ছে খুব লয়াল পার্টনার হবে। নাম্বার 1-এর মধ্যে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমি আমার শেষ অবধি দিয়ে চেষ্টা করব, কিন্তু এরা ঠকে যায়, মানে অন্যরা ঠকিয়ে দেয় এদেরকে। নাম্বার 1 কিন্তু খুব একটা চিট করে না। নাম্বার 1 চিট মানে তুমি 100 জনের মধ্যে তুমি দেখলে 1-2 জন চিট করলো, এরা চিট করে না। কিন্তু এদের ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি চিট করছো বা তুমি কোনোভাবে দেখলো যে না আমাকে তো চিট করা হচ্ছে বা আমাকে কিছু লোকানো হচ্ছে, তখন হাইপার হয়ে যায় এরা। এরা বরদাস্ত করবে না, মানে রাগটা মারাত্মক হয়। একদম। তখন তুমি ওটাকে মানে সামলাতেই পারবে না। তখন কে মা কে বাবা এরা ওটা দেখে না। যতক্ষণ তুমি এদের সাথে ঠিকভাবে আছো ততক্ষণ এরা তোমার সাথে আছে, আর তোমার জন্য এরা জীবনও দিয়ে দেবে যদি তুমি এদের সাথে ঠিকভাবে ঠিক বিহেভিয়ার করো বা ঠিকভাবে মেশো। কিন্তু এদের ডিচ হয়ে যায়, এদেরকে মানুষের ডিচ করে। তো এদের জন্য সবথেকে ভালো পার্টনার হচ্ছে নাম্বার 2 হতে পারে। কিন্তু নাম্বার 2 যদি এদের পার্টনার হয় তাহলে এরা কিন্তু নিজের পার্টনারকে মানে ডমিনেট করবে। নাম্বার 3 যদি পার্টনার হয় তখন কিন্তু বৃহস্পতির সাথে সূর্য যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু নাম্বার 3 নাম্বার 1কে ডমিনেট করবে। বা নাম্বার 1 যদি ডমিনেট করতে যায়, নাম্বার 1-এর জেদ আছে আমি এটা করবই, নাম্বার 3 বলবে না তুই এটা করিস না। তো তখন কি হবে, শুনবে না, করে ফেলবে। পরে আবার নাম্বার 3 কাছে আসবে, নিজের পার্টনারের কাছে, বলবে না তুমি এটা ঠিক বলেছিলে, আমারই ভুল। নাম্বার 4-এর সাথে যদি এদের পার্টনারশিপ হয়, ব্যাস এটা হচ্ছে মারাত্মক কম্বিনেশন। রাহুর বুদ্ধি আর সূর্যের জেদ, এটা আলটিমেটলি মানে যদি ঠিকঠাক পথে চলে যায় এরা
এত সাকসেস পাবে ধারণার বাইরে, কিন্তু যদি ভুল বুদ্ধিরা হয়ে যায় তখন কিন্তু মানে ডাউনফল এমন হবে এদের জেল যোগ্য হয়ে যায়। মানে এত বাজে কাজ এরা করে ফেলে, মানে জেদটা আছে, জেদ আমি করবোই, ও যা হবে দেখা যাবে। তার মধ্যে নেশা আছে, ঠিক আছে, রাহু যেখানে আছে সেখানে নেশা থাকবেই, কিন্তু রাহুর একটা গুড কোয়ালিটি হচ্ছে এদের মাইন্ড খুব ভালোভাবে চলে, আর এদের থেকে বুদ্ধিমান কেউ হয় না। বৃহস্পতিও কিন্তু এদের থেকে বুদ্ধিমান ভালো হয় না, বুদ্ধি বদ বুদ্ধি সবটাই থাকে, কিন্তু ম্যাক্সিমাম কেসে দেখা যায় যে নাম্বার 4 যদি ঠিকঠাক নিজের ব্রেন ইউজ করে তাহলে কিন্তু সব থেকে বেশি এক্সেল করতে পারে। তার মানে 4 নম্বরের পার্টনার সিলেক্ট করার আগে মানুষের একটু ভেবে নেওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা যখন ইচ্ছা যা ইচ্ছা করতে পারে, ভালো কোনো হতে পারে, সিওরিটি খারাপও নেই, হতে কোনো পারে। সিওরিটি নেই। তো ওয়ানের সাথে 4-এর কম্বিনেশনটা মানে 50-50, যদি ভালো চলে যায় তো ঠিক আছে, না হলে প্রবলেম দেবে। তো 1-4 কম্বিনেশন ভালো না, 1-5 কম্বিনেশন ভালো। 1-5 কম্বিনেশনে তোমার সূর্যের সাথে বুধের কম্বিনেশন, এটা খুব ভালো, এটা খুব ভালো, মেডিকেল লাইনেও যেতে পারে। 5-এর যেহেতু কোনো শত্রু নেই, নাম্বার 5 আর নাম্বার 7-এর কোনো শত্রু নেই, তো 1-এর সাথে 5-এর কম্বিনেশন ভালো। তো ডমিনেট কিন্তু 1-ই করছে। আর 1-এর সাথে 6-এর হলে 6 হচ্ছে গুরুর নাম্বার, শুক্রের নাম্বার, তো 6 নিজের নলেজটা দেওয়ার চেষ্টা করবে 1-কে। তো 1-এর সাথে 6 হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট কম্বিনেশন, যেটা হচ্ছে যারা সাকসেসফুল হয়, ফ্যামিলি ওরিয়েন্টেড হয় নাম্বার 6। তো 6 চেষ্টা করবে কি গাইড করার বা 1-কে ভালোভাবে, যাতে সে যাই কাজ করছে সেটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে। এবার 7-এর সাথে কি হবে, 1-এর সাথে যদি 7 হয়, 7 যেটা করবে, 7-এর কোনো মাথা নেই, 7-এর বুদ্ধি নেই, 7 মন দিয়ে ভাবে। তো 7 বলবে যে আমার মনে হচ্ছে এই জিনিসটা ভালো। তো যদি সেখানে নাম্বার 1-এর যদি বুদ্ধিরা ঠিকঠাকভাবে কাজ করে তাহলে কিন্তু সেই পার্টনারশিপটা ভালোভাবে চলতে পারে। নাম্বার 7-এর কথা সবসময় শুনতেই হবে বা ঠিক এটা নয়, নাম্বার 7 অনেক টাইমের ধোকা খেয়ে যায়, তো পার্টনারশিপেও এরা ধোকা খায়, কিন্তু এরা ভালো পার্টনার হয়, এরাও কিন্তু লয়াল হয়। এরা মানুষকে খুব একটা মানে ঠকাতে পছন্দ করে না, নিজেরা ঠকে যায়, কাউকে ঠকাতে পছন্দ করে না। নাম্বার 1-এর সাথে নাম্বার 8, এটা হচ্ছে একদম ডেডলিয়েস্ট কম্বিনেশন। এই কম্বিনেশন মানে হওয়া উচিতই নয়, আছে অনেকেরই হয় এরকম কম্বিনেশন, তারা থেকেও যায়, কিন্তু মতের মিল কোনোদিন হয় না। একদম উল্টো। নাম্বার 1 একটু স্পিডে চলতে পছন্দ করে, নাম্বার 8 বলবে না স্লো প্রোগ্রেস হবে। এই জিনিসটাই কিন্তু বাধা হয়ে যায়, মেনলি মতের মিলের জন্যই কিন্তু এদের পার্টনারশিপটা চলে না। নাম্বার 8 অন্য কিছু চায়, নাম্বার 8 চায় একদম মানে আমার ফিক্সড জিনিস, রিলেশনশিপটা আমার ফিক্সড হবে। তোমার শনি আর সূর্যের কম্বিনেশন হয়ে হ্যাঁ, যাচ্ছে, তাই তো? সানের সাথে একদমই মেলে না না দুজনের। না, নাম্বার 8 চাইবে কি আমার ফিক্সড রিলেশনশিপ, তুমি বলছো রিলেশনশিপে না আমার এই জিনিসটা একদম ফিক্স, আমার পার্টনার পার্মানেন্ট। নাম্বার 1 বলবে যে না আগে একটু একে দেখে নিই, ঠিক আছে, আমার যদি পছন্দ না হয় চেঞ্জ করে ফেলবো। এই জন্য এই জিনিসটা এদের পার্টনারশিপে কোনোদিনই মতের মিল হয় না। তুমি যদি বিজনেসেও যাও সেখানেও মতের মিল হবে না। এবার নাম্বার 1 আর নাম্বার 8 যদি বিয়ের পর, ধরো বিয়ে হয়ে গেল, অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে গেল, কিন্তু সেটা জানে না, পরে জানতে বললো এই কম্বিনেশন, তখন কিন্তু বিশাল ঝামেলা লাগবে। তুমি যতটা রিলেশনশিপে লাগবে ততটা বিয়েতে আরও বেশি লাগবে। রিলেশনশিপে কেন লাগবে কম, তুমি তোমার বাড়িতে আছো, তোমার পার্টনার তার বাড়িতে আছে, তো সেখানে দেখাটা খুব কম হচ্ছে, একসঙ্গে থাকতে শুরু করলে তার হ্যাঁ, এফেক্টটাও বেড়ে এফেক্ট যাচ্ছে। বিশাল বেড়ে যাবে। তখন এদের আমি দেখেছি আমার ক্লায়েন্টের থ্রু দিয়েই, এদের ডিভোর্স হয়ে যায়, অর এলস এরা আলাদা থাকে, বা যদি ধরো এরকম বাচ্চা হয় যে তার ছেলে মেয়ে হলো, যে নাম্বার 5-এ জন্মেছে সেটা ভগবানের ইচ্ছেতেই, তখন কিন্তু ছেলে মেয়ের জন্য এরা থেকে যায়, কিন্তু এদের নিজের মতের মিল হয় না, এরা মানে একদম ওয়েজ অ্যাপার্ট, এর চিন্তাধারা আলাদা, ওর চিন্তাধারা আলাদা। লাস্ট আসছে নাম্বার 1-এর সাথে নাম্বার 9, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কম্বিনেশন। 1 9-কে সাপোর্ট করবে, ঠিক আছে, 9 হচ্ছে কমান্ডার মঙ্গল, সূর্যের সাথে মঙ্গলের কম্বিনেশন। নাম্বার 1 যেটা চাইবে মার্স বলবে ঠিক আছে চলো আমি সাপোর্ট করছি, তো এরা খুব সাকসেসফুল হয় লাইফে। বেস্ট কম্বিনেশন। হ্যাঁ, সেটা তোমার রিলেশনশিপে হতে পারে বা বিজনেসও হতে পারে। যদি 1-এর ধরো 1-এর তুমি একটা বিজনেস স্টার্ট করছো, তুমি যদি একটা 9-এর কোনো ম্যানেজার পেয়ে যাও, সে তোমাকে এত সুন্দরভাবে ম্যানেজ করবে যে তুমি নিজেই বুঝতে পারবে না কোথা থেকে কোথায় চলে গেছো। এবার আমরা 2-তে আসি। 2-এর ব্যাপারটা হচ্ছে কি, 2 হচ্ছে মুনের নাম্বার, 2 হচ্ছে আমরা বলি মা। 2-এর যে নেচারটা সেটা হচ্ছে খুব সফট, তো 2 কেয়ারিং হবে, 2 কোনো দিন রিলেশনশিপে কাউকে ঠকানোর কথা ভাববে না, কিন্তু 2-এর মানে মাইন্ডটাও ফ্রিকল মাইন্ডেড হবে, এরা কিন্তু পার্টনার চেঞ্জ করতে পারে। এদের একটা ইয়ে থাকে যে না, যেহেতু মুন রুল করে, তো এরা একটা কথা যেটা এখন বলছে সেটা কিন্তু এরা পরে চেঞ্জ করে দেবে, সকালে একটা কথা বললো বিকেলে চেঞ্জ। ফ্রিকল মাইন্ডেড। হ্যাঁ, তো নাম্বার 1-এর সাথে পার্টনারশিপ ভালো হবে। নাম্বার 1-এর সাথে পার্টনারশিপ কেন ভালো হবে, সূর্যের সাথে চন্দ্র, রাজার সাথে রানীর, মুন হচ্ছে রানী, রাজার সাথে রানীর, তো রাজা গাইড করে নিয়ে চলে যাবে, কিন্তু ঝগড়া অশান্তিও লাগতে পারে যেরকম হাজব্যান্ড ওয়াইফের হয়, তো রাজার সাথে রানী সেই জিনিসটা হতে পারে। 2-এর সাথে 3, 2-এর সাথে 3 কম্বিনেশনটা এরকম যে গুরুর সাথে রানীর, গুরুর সাথে রানীর কম্বিনেশনটা এরকম হয় যে ঝামেলা লাগবে না, কিন্তু মানে অনেক কথাতে অনেক মানে ওপিনিয়ন্স যখন তুমি ধরো নিচ্ছ, 3 বলছে, 3 সবসময় জ্ঞান দেবে, 3 সবসময় তোমায় জ্ঞান দেবে,
3 যদি অতিরিক্ত জ্ঞান দেয় সেটা মানুষের পছন্দ হবে না, যাদের মাল্টিপল 3 থাকে। তো ধরো নাম্বার 3 কিছু বলছে নাম্বার 2কে, সেটা তার পছন্দ হচ্ছে না, ফ্রিকল মাইন্ডের, আমার ইচ্ছা না। মুন তো খুব ফাস্ট, আমাদের সোলার সিস্টেমে খুব স্পিডে মুভ করে, তো তখন তার ওটা পছন্দ হবে না, সেখানে কনফ্লিক্ট লাগতে পারে। কিন্তু ভালো পার্টনার যদি ম্যানেজ করে নেওয়া যায়, যদি ডিসিশন মেকিংটা ঠিকঠাকভাবে করা যায়, তাহলে কিন্তু ভালো পার্টনার 3 হতে পারে। 3 উইল গাইড নাম্বার 2। 4 2 এর সাথে যাবে না, 4 2 এর সাথে যাবে না। 2কে ডমিনেট করবে নাম্বার 4। আর সেই আমি যেটা বললাম যে 4-এর যে বুদ্ধি বা ওই বাজে নেচার ডমিনেট যে করবে, যদি পার্টনার যদি ফিমেল পার্টনার হয়, নাম্বার 4 যদি মেল হয়, ঠিক আছে, তো এমনভাবে ডমিনেট করবে অনেক সময় মারধরও করতে পারে। নাম্বার 4-এর এই নেচারটা থাকবে। নাম্বার 2-এর যদি কোনো জিনিস ভালো লাগলো না বা সে একটা বিরোধ করে বসলো, তখন তাকে মারও খেতে হতে পারে। এই জিনিসটা আমি দেখেছি। 5-এর সাথে 2-এর কম্বিনেশন ভালো, 5-এর সাথে সবার কম্বিনেশন তুমি দেখবে মোটামুটি ভালো, সবার বন্ধু। কিন্তু 7-এর সাথে খুব একটা মানে কেন যায় না, কারণ 7 মন দিয়ে ভাবে, নাম্বার 5কে তুমি যা বোঝাবে তাই বুঝবে, বাচ্চার মতো। ওখানে একটু বুদ্ধিটা দরকার, নাম্বার 5-এই সেটা করতে হয়। 2-এর সাথে 5 কম্বিনেশন ভালো। 6-এর সাথে 2, এখানেও একটা গুরুর নাম্বার চলে আসছে। তো নাম্বার 6 লাক্সারির নাম্বার, যেহেতু আমি বলেছি, তো নাম্বার 6-এর যদি 2-এর পার্টনার হয়, 6 লাক্সারির দিকে ছুটবে, 2 কী করবে, 2 তাকে সাপোর্ট করবে, ঠিক আছে আমি করছি, আমার পার্টনার চাইছে আমি যাই, যেহেতু কেয়ারিং, ঠকাতে তো চাইবে না, কেয়ারিং। এরা নাম্বার 2 আর নাম্বার 6 হচ্ছে সব থেকে কেয়ারিং পার্টনার, দুজনে দুজনকে কেয়ার করবে। মানে ও বলবে যে আমার পার্টনার সব থেকে ভালো, আমি কেয়ার করে রাখবো, ও বলবে না, আমার পার্টনার যা বলবে সেটাই। কিন্তু এই লাক্সারির চক্করে পড়তে 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 কিন্তু এখানে একটা কনফ্লিক্ট লাগতে পারে, কারণ নাম্বার 2 যতই যাই হোক, এরা কিন্তু দুজনেই দেখতে সুন্দর হবে, নাম্বার 2 আর নাম্বার 6 দেখতে সুন্দর হয়। তো এরা এই কনফ্লিক্টটা লাগতে পারে, যে লাক্সারি রিলেটেড কনফ্লিক্টটা লাগতে পারে। নাম্বার 6 সবসময় লাক্সারি পেছনে ছোটে, আর নাম্বার 2 ছোটে পছন্দ, কিন্তু অতটাও মানে এরকম না যে টাকা খরচা করেই যাচ্ছে ওই স্পেন্ডিং এর অ্যামাউন্ট যেটা আছে সেখানে একটা সমস্যা হবে। এবার 2 এর সাথে 7, দুজনের কাছে ইনটিউশন আছে, নাম্বার 2 এর কাছে একটা ইনটিউশন পাওয়ার আছে, 7-এর কাছে ইনটিউশন পাওয়ার আছে, তো এরা ইনটিউশনেই চলবে, এ মন দিয়ে ভাবছে, আর ও হচ্ছে খুবই সফট। এদের কম্বিনেশনটা তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমার মনে হয় না এদের কম্বিনেশনটা ভালো, কারণ এদেরকে এই দুটো পার্টনার ধরো কোনো জায়গায় যাচ্ছে, যদি কোনো ক্লেভার কোনো কিছু হয়, মানুষ হয়, ধরো নাম্বার 4-এর কোনো মানুষ হলো, এরা দুজন গেল, ঠকিয়ে দেবে খুব ইজিলি। একজনের কাছে বুদ্ধি হওয়া উচিত। হ্যাঁ, দুজন পার্টনার একই রকম হয়ে গেলে মুশকিল। আর এরা দুজনেই খুব সেন্সিটিভ হবে, নাম্বার 2ও সেন্সিটিভ হবে, নাম্বার 7ও সেন্সিটিভ হবে, তো খুব ইজিলি এরা হার্ট হয়ে যাবে। বা ধরো 7 কিছু 2কে বললো, 2 হার্ট হয়ে গেল, 2 বললো 7কে, 7ও হার্ট হয়ে গেল। তো এইখানে এই হাসি কান্না নিয়েই চলতে থাকবে, কিন্তু একজন বুদ্ধিমান হওয়া উচিত। তো আমার মনে হয় না যে 2 এর সাথে 7 খুব একটা ভালো কম্বিনেশন, কিন্তু যদি তুমি মানে নিউমোলজিক্যালি বলো, তাহলে মোটামুটি চলে যায়, ঠিক আছে, নট আ গুড কম্বিনেশন, বাট মোটামুটি চলে যায়। 2 এর সাথে 8 একদমই যায় না, 1-এর সাথে যেরকম 8 যায় না, 2 এর সাথে 8ও যায় না। 2 এর সাথে 8-এর সমস্যা হবে, 8 স্লো চলবে, 2 তোমার মানে খুব সফট, 8 হচ্ছে খুব স্ট্রেট ফরওয়ার্ড। 8 একটা কথা তোমার, যেহেতু 2 হচ্ছে সফট, 8 ধরো একটা কথা বললো যে আমার এটা পছন্দ না, এটা হবে না, আমি যেটা বলবো সেটাই হবে, ডমিনেটিং স্যাটার্ন, সেটা তার পছন্দ হলো না, সেখানে কনফ্লিক্ট লাগবে। আর নাম্বার 1-এর সাথে প্রবলেমটা আলাদা ছিল। তো 2 এর সাথে 8ও হচ্ছে নট গুড কম্বিনেশন, 2 এর সাথে 9 নট গুড কম্বিনেশন। কমান্ডারের সাথে রানীর কোনো সম্পর্কই নেই, রাজার সাথে কমান্ডারের সম্পর্ক, রানীর সাথে কোনো সম্পর্কই নেই তার, তো সে ওখানে যাবেই না, সাপোর্টই করবে না। 2 9কে সাপোর্টই করবে না, 9 2কে সাপোর্টই করবে না। এখানে হেলথ ইস্যুস হতে পারে, সমস্যা হতেই পারে, সার্জারি হতে পারে, তোমার মানি লস হতে পারে। মানে দুজন পার্টনার যদি এরকম অপোজিট হয়, কেউ 2 বা কেউ 9, তাহলে এত রকম প্রবলেম হতে পারে। 2 আর 9-এর আমার ক্লায়েন্ট আছে, তাদের মধ্যে সবসময় ঝামেলা হতে থাকে। কিন্তু একটা জিনিস কি, যদি আমি মনে করি সব কিছুর একটা সলিউশন থাকে নিজের কাছে। নিজে যদি তুমি ধরো, আমি তোমাকে বলে দিলাম, তুমি যদি নিজে দেখে নিলে যে না ইটস ওকে, আমি এটা কম্বিনেশন আমার, আমি এটাকে এইভাবে ঠিকঠাকভাবে চালিয়ে নিতে পারবো, তাহলে কিন্তু অনেকটা সলভ করা যায়। কিন্তু কম্বিনেশনটা ভালো না, সবসময় এদের মধ্যে ঝগড়া হতে থাকে, কারণ মতের মিল হয় না। নাম্বার 9 খুব অ্যাগ্রেসিভ হয় না, তো মতের মিল হয় না। নাম্বার 9 এই ভালো এই খারাপ, 2 তো অতটা ইয়ে করতে পারে না, 2 খুব সফট, তো অতটা মানিয়ে নিতে পারে না, অদ্ভুত কন্ট্রাডিকশন কাজ, মানিয়ে নিতে পারে না, তো এটাও নট গুড কম্বিনেশন। এবার আমরা চলে যাই 3-তে। 3 হচ্ছে জুপিটারের নাম্বার, নলেজ গেন করায়। জুপিটার তোমাকে অনেক বড় বড় স্কোপ দেয়। জুপিটারের একটাই কাজ যে আমি নলেজ গেইন করব, ডেলিভার করব, আর মানুষকে এরা জ্ঞান দিতেও ভালোবাসে। যাদের কাছে মাল্টিপল 3 থাকে তারা কিন্তু মানুষকে ঠকিয়ে দেয় অনেক সময়, মানে নলেজ দিয়েই ঠকিয়ে দেয়। নাম্বার 3 মাল্টিপল কিন্তু ভালো না, সিঙ্গেলে ভালো। নাম্বার 3-র সাথে নাম্বার 1 খুব ভালো কম্বিনেশন, গুরু আর শিষ্য, ঠিক আছে। 3 নাম্বার 1-কে গাইড করবে, সেটা যদি মেয়েও যদি নাম্বার 3 হয়, ছেলে যদি নাম্বার 1 হয়, সেখানে কিন্তু গাইড করবে, মেয়ের কথাতে কিন্তু ছেলেটা চলবে।
নাম্বার 2 এর সাথে নাম্বার 3ও ভালো কম্বিনেশন, যেটা আমি 2 এর সাথে 3 বলেছিলাম, 3 এর সাথে 2 ভালো কম্বিনেশন। ওই 3 গাইড করে 2কে নিয়ে চলবে। 2 সেন্টিমেন্টাল, 3 নিজের বুদ্ধি দিয়ে নলেজ দিয়ে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবে। 3 এর সাথে 4 একটা লেভেল অবধি হেল্প করবে, একটা লেভেল অবধি হেল্প করবে যতক্ষণ রাহুর বুদ্ধি নাম্বার 4-এর বুদ্ধি ঠিকঠাক থাকবে, যেটা জুপিটার মানে সাপোর্ট করতে পারবে, ততক্ষণ কিন্তু জুপিটার তাকে সাপোর্ট করবে। একটা ধরো তুমি একটা খুব বাজে ডিসিশন মেকিং করছো, যেটা নাম্বার 3 পছন্দ হচ্ছে না, সে কিন্তু সাপোর্ট করবে না। কিন্তু তোমার ডিসিশন মেকিংটা যদি ঠিক থাকে তখন কিন্তু নাম্বার 3 সাপোর্ট করবে। 3 এর সাথে 5 হচ্ছে, 5 এর সাথে যেহেতু কারোর মানে সম্পর্ক খারাপ নয়, 3 এর সাথে 5ও ভালো কম্বিনেশন, কিন্তু বুদ্ধি চলবে 3 এর। 5কে তুমি যেভাবে মোল্ড করবে সেভাবে সে মোল্ড হবে। হ্যাঁ, 5 হচ্ছে মানি মাইন্ডেড হয়, নিজের টাকাটা এরা খুব ভালো বোঝে। তো এদের মধ্যে ট্রাভেলের যে টেন্ডেন্সি ওটা থাকবে, মানি স্পেন্ডিং নেচার থাকবে, নিজের টাকাটা খুব ভালো বুঝে নেবে, টাকা খুব একটা স্পেন্ড করতে চায় না। তো 3 আর 5 কম্বিনেশন ভালো। 3 এর সাথে 6 এর কম্বিনেশন খুব খারাপ। দুটো গুরু, এদের মধ্যে অনেক নলেজ থাকবে, দুজনের কাছেই নলেজ থাকবে, কিন্তু কম্বিনেশন হিসেবে ভালো না। এ বলবে আমাকে দেখ, ও বলবে আমাকে দেখ, মতের অমিল হয়ে যাবে। 6 লাক্সারি পেছনে ছুটবে, 3 বলবে না আমার লাক্সারি পছন্দ না। নাম্বার 3 কী হয়, নাম্বার 3 হচ্ছে যতটা পারবে সেভ করার চেষ্টা করে, ফিউচার মানে যে স্পেন্ডিংগুলো আছে আমার ফিউচারে কাজে লাগবে। নাম্বার 3 মেন্টালিটি এটা হয়। আর 6 তো পুরো উল্টো, 6 বলবে না আমার কাছে 10 টাকা আছে আমি এক্ষুনি খেয়ে দেবো। এই জিনিসটা কনফ্লিক্ট হবে, কিন্তু এদের কাছে অনেক নলেজ থাকে, এদের কাছে দুজনের কাছেই নলেজ থাকে। 7 এর সাথে 3 হচ্ছে গুরু শিষ্য, বৃহস্পতি কেতু, এরা অকাল্টে খুব ভালো কাজ করে। যদি পার্টনারশিপ যদি তোমার হয়, ধরো 3 এর সাথে 7, 3 এর কথা শুনবে। আর যেহেতু 7 এর কাছে কোনো মাথা নেই, বুদ্ধি চলবে নাম্বার 3 এর, কিন্তু 3ও কিন্তু নাম্বার 7 এর কথা শুনবে অনেক সময়, যেহেতু শিষ্য। তো সেই টাইমে ধরো 7 এর মধ্যে একটা ইনটিউশন আছে, তো 7 যদি ধরো বলে যে না এটা হতে পারে, তো শুনে নেবে। এরকম না যে 3 সবসময় চালাবে বুদ্ধি। 3 এর সাথে 8, স্যাটার্নের সাথে বৃহস্পতির সম্পর্ক খারাপ নয়, ভালো। তো একটা লেভেল অবধি হেল্প এরা করবে, কিন্তু 3 হচ্ছে কীরকম, 3 হচ্ছে নলেজ দিতে ভালোবাসে। তো স্যাটার্ন কী হচ্ছে, স্ট্রেট ফরওয়ার্ড, যেটা আমি বলবো সেটা একটা লেভেল অবধি শুনবে, একটা লেভেল অবধি শোনার পর তারপরে আর তার যদি ভালো না লাগে সে বলবে না আমার ভালো লাগছে না। যদি কারোর কাছে মাল্টিপল 3 থাকে পার্টনারের কাছে, তো তখন তো ঝামেলা লাগবে, কিন্তু তোমার পার্টনারশিপ হিসেবে কিন্তু ভালো। আর নাম্বার 8 যেহেতু ঠকাবে না, নাম্বার 8 তোমার যেটা ঠিক সেটা ঠিক, সেটা ভুল সেটা ভুল। তো ওই জন্য কি জুপিটারও এটা পছন্দ, জুপিটার তো মানে জ্ঞানের গুরু, দেবগুরু, তারও এটা পছন্দ, তো কম্বিনেশনটা ভালো যায়। 3 এর সাথে 9-এরও ভালো। 3 এর সাথে 9 হচ্ছে গুরুর সাথে কমান্ডার, 3 যেটা বলবে 9 সেটা শুনবে। 9-এর কথা 3 খুব একটা শোনে না, 3 যেটা বলবে 9কে সেটা শুনতে হবে। আর দুজনকে যেহেতু সাপোর্ট করে, ওই জন্য এই কম্বিনেশনটা ভালো, এরাও খুব ভালো সাকসেসফুল হয় লাইফে। এবার আসছি 4 এর সাথে। 4 এর সাথে 1 একদম ভালো কম্বিনেশন না, 50-50, যেটা আমি আগে বলেছিলাম, ভালো কম্বিনেশন না। যদি ভালো বুদ্ধি থাকে তাহলে ভালো, নাহলে কিন্তু খারাপ দিকে এরা চলে যায়। এদের জেল যোগ আর তোমার অ্যাক্সিডেন্ট এর যোগ দুটোই থাকে, সেটা পার্টনারশিপেও হতে পারে। ধরো পার্টনারশিপে কোনো প্রবলেম হলো, এমন একটা বুদ্ধি লেগে গেল যেখানে কিন্তু লিগাল ইস্যুস হয়ে গেল। 4 এর সাথে 2 ভালো না, যেটা 2 এর সাথে 4 ভালো না, 4 এর সাথে 2ও ভালো না। তোমার ডমিনেট করবে 4-2কে, যেটা তোমার মানে মারামারিতেও চলে যেতে পারে। সেটা পার্টনারশিপেও হতে পারে, নিজের রিলেশনশিপেও হতে পারে, আফটার ম্যারেজও হতে পারে। 4 এর সাথে 3 ভালো কম্বিনেশন, একটা লেভেল অবধি সাপোর্ট করে। তারপরে যদি ভুলভাল জায়গায় ডিসিশন মেকিং হয়ে যায়, তখন 3 আর সাপোর্ট করবে না, তখন প্রবলেম আসবে। 4 এর সাথে 4 নট গুড কম্বিনেশন। দুটো তলোয়ার এক জায়গায় কোনোদিন থাকতে পারে না, কাটাকাটি হয়ে যাবে। হ্যাঁ, 4 এর সাথে 4 নট গুড কম্বিনেশন। 4 এর সাথে 4 যদি পার্টনার হয়, দুজনের যদি বাজে বুদ্ধি হয়, তুমি এদের থেকে মানে যত দূরে থাকবে তত ভালো। কিন্তু যদি দুজনেরই ভালো বুদ্ধি হয়, আমি মনে করি, তাহলে কিন্তু এরা মানে দুনিয়াকে রুল করতে পারে। কারো যদি মূলাং ভাগ্যাং দুটোই 4 হয়ে যায়, তারা কিন্তু রুল করতে পারে দুনিয়াকে। তো তাই সেই জন্য যদি পার্টনারের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটাই হচ্ছে, কিন্তু নট এ গুড কম্বিনেশন, কারণ ঝামেলা লাগবেই। আমরা মানুষ, আমাদের ঝামেলা লাগবেই, সবসময় কেউ ওইভাবে চলতে পারে না। তো এর থেকে মানে এই কম্বিনেশনটা অ্যাভয়েড করাই ভালো। 4 এর সাথে 5 এর কম্বিনেশন ভালো, কিন্তু যেহেতু 5কে ইজিলি মোল্ড করা যায়, যা ইচ্ছা তুমি বুঝে যাবে। এরা 5কে কি ইজিলি ম্যানিপুলেটও করা যায়, বাচ্চার মতো নেচার, ট্রাভেল করতে ভালোবাসে, খেতে ভালোবাসে, এরা খুব ফুডি হয়। তো ওই জন্য ধরো 4 যদি ডমিনেট করে, এবার 4 এর কথা শুনে যদি এরা নেশায় চলে যায় বা কোনো অসঙ্গতিতে পড়ে গেল, তো বুঝতে পারবে না। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এরা মানে নাম্বার 5 এর প্রবলেম হতে পারে, নাম্বার 4 এর কোনোদিন প্রবলেম হবে না। নাম্বার 4 প্রবলেমে পড়লো, ওখান থেকে আবার বেরিয়ে আসবে নিজের মাথায় বুদ্ধি দিয়ে, কিন্তু 5 এর প্রবলেম হয়ে যাবে। তো আমি 4 এর 5 এর কম্বিনেশন আমি ভালো বলি না, তোমার ওই 50-50 বলতে পারো, কারণ 5 এরই প্রবলেম হয়। 4 এর সাথে 6 খুব ভালো কম্বিনেশন, কারণ গুরুর সাথে শিষ্য, দৈত্য গুরু
ভিনাস, আর রাহু হচ্ছে এরা কি হয় জানো তো, এরা আমার বাড়িতে আছে কম্বিনেশন। 6 সবসময় 4-এর আশেপাশে থাকতে চাইবে, 6 4-কে গাইড করবে, সেটা যে কোনো জিনিস হতে পারে। এমন সুন্দর গাইড করে, মানে বাড়িতে বসে আছে ধরো দুজন পার্টনার, তো ধরো 4 এসে বসলো, 6 কী করবে, সব কাজ মিটিয়ে এসে পাশে বসবে, বুদ্ধি দেবে, সবসময় কাজ হচ্ছে বুদ্ধি দেওয়া। আর 4 তো কারোর কথা শোনে না, তো 4 শুনবে কিন্তু চালাবে নিজেরই। কিন্তু এদের মানে এদের পার্টনারশিপটা খুব ভালো হয়, মানে কোনো ঝগড়াঝাটির চান্সেস খুব কম থাকে, গুরু শিষ্য খুব কম থাকে চান্সেস। তো এই কম্বিনেশনটা ভালো। 4-এর সাথে 7-এর কম্বিনেশনও ভালো, যেহেতু হেড আর ওদিকে হচ্ছে বডি, এরা হচ্ছে দুজনকে কমপ্লিট করে। তুমি যদি 4 আর 7-কে তুমি যদি মানে এক জায়গায় করে দাও, এরা এত সুন্দরভাবে থাকবে যা ধারণার বাইরে, কোনো ঝামেলা নেই, অশান্তি নেই, যা বলবে শুনবে, 4-এর বুদ্ধিতে 7 চলবে। আর এদের কি মনে হবে, 4-এর মনে হবে যে না আমার 7-কে দরকার, 7-এর মনে হবে আমার 4-কে দরকার, মানে দুজনকে ছাড়া একদম অসম্পূর্ণ। 4-এর সাথে 8 নট গুড কম্বিনেশন। 4 হচ্ছে রাহু, খুব স্পিডি, 8 হচ্ছে স্যাটার্ন, খুব স্লো, পছন্দ না, কম্বিনেশন ভালো হবে না, ঝামেলা লাগবে, একদম সিম্পল একটা প্যাটার্নে চলছি আমরা। 4-এর সাথে 9 ভালো কম্বিনেশন না। যার তোমার 4 আছে ধরো পার্টনার, নাম্বার 9-এ অশান্তি লাগবে। 9 হচ্ছে মার্সের নাম্বার, অ্যাগ্রেশন, তার মধ্যেও বিশাল রাগ থাকবে। ওই আবার যেটা বললাম যে দুটো তলোয়ার এক জায়গায় থাকতে পারে না, আর সেই প্রবলেমটাই এখানে, ওই প্রবলেমটা এখানে চলে আসবে। আর এদের কি জানো তো, অ্যাক্সিডেন্টও হতে পারে, এই কম্বিনেশনে কিন্তু অ্যাক্সিডেন্টও হতে পারে। মানে পার্টনাররা 4-9 একসাথে যাচ্ছে, আচ্ছা ধরো ঘুরতে যাচ্ছে, এই জিনিসটা অ্যাক্টিভেট হয়ে যায়, হসপিটালাইজেশন আর তোমার জেল, এই দুটোই হয়ে যায়। এবার জেল কিভাবে হতে পারে, অনেক সময় পার্টনারশিপেও ধরো দুটো পার্টনার বিজনেস শুরু করেছে, এবার তারা দুজন মিলে মানে সবাইকে ঠকাচ্ছে, সেখানেও তো হতে পারে, শুধু বিজনেস করতে পারেন কোনো কথা নেই। তো এই কম্বিনেশনটাও ভালো না, 4-8 4-9 এই দুটো কম্বিনেশনই ভালো না। তাহলে চলো এবার 5-এ আসা যাক। 5 হচ্ছে ইউনিভার্সাল নাম্বার, 5 হচ্ছে সব থেকে লাকি নাম্বার নিউমারোলজির, আর 5-এর কোনো শত্রু নেই। তো এদের সাথে মানে সবারই খুব ভালো কম্বিনেশন হয়, যেহেতু বাচ্চা, সবাই এদের ক্ষতি খুব একটা করে না। শুধুমাত্র তোমার নাম্বার 1-এর সাথে যখন আমি বলি, নাম্বার 1-এর সাথে যখন যায়, তো নাম্বার 1-এর সাথে 5 কী করে, বুদ্ধিটা দেয়, ভালো বিজনেসের মাইন্ডটা দেয়, কমিউনিকেশন স্কিল ভালো, তো 5 ভালো কমিউনিকেশন দেয় নাম্বার 1-কে, যে তুই এটা বল তাহলে এটা ভালো হবে, এই জিনিসটা নাম্বার 5 খুব ভালো করে। নাম্বার 1-ই তো ডমিনেট করবে সেখানে, করুক ডমিনেট, কিন্তু নাম্বার 5-এর কথা শুনবে। কমিউনিকেশন যে স্কিলটা, নাম্বার 1 ধরো কোনো ডিসিশন মেকিং করতে পারছে না, একটা স্ক্রিপ্ট লিখতে পারছে না, সেখানে নাম্বার 5 ওখানে হেল্প করবে। মানি রিলেটেড যে ইয়েগুলো আছে, যে তোমার হ্যান্ডলিং, সেগুলোতে করবে। আর নাম্বার 2-এর সাথে 5, মায়ের সাথে বাচ্চার যেরকম সম্পর্ক ওই রকম সম্পর্ক হয়, এরাও খুব ভালো গ্রো করে, এরা ভালো তোমার মানে কীরকম ব্যাপারটা, মানে চুপচাপ একদম স্মুথলি এরা লিড করবে। 1-এর সাথে 5-এর ধরো ঝামেলা অশান্তি হতে পারে, কিন্তু 2-এর সাথে 5-এর হবে না, মানে ভালো কম্বিনেশন, একদম ভালো কম্বিনেশন। 3-এর সাথে 5-এর কি গুরু শিষ্য, মানে একটা বাচ্চাকে যেমন একটা গুরু মানুষ করে, পুরো 3 গাইড করে আস্তে আস্তে নিয়ে চলে যাবে। 4-এর সাথে 5-এর যেটা হয় সেটা হচ্ছে আমি বললাম, ওই 4-এর বুদ্ধিতে যদি ভুল জায়গায় চলে গেল সেটা প্রবলেম হতে পারে। হ্যাঁ, 5-এর সাথে 5-এর কম্বিনেশনও ভালো, কিন্তু 5-এর সাথে 5-এর কম্বিনেশনে কী হয়, মিথ্যে কথা বলে, মানুষকে ঠকায়। কেন এটা কেন, মানে দুজন পার্টনার যদি দুজনই 5 হয় তাহলে কি প্রবলেম হয় কি, এও বুদ্ধি লাগাবে, ও বুদ্ধি লাগাবে, কমিউনিকেশন স্কিল, এবার এদের মধ্যে এই টেন্ডেন্সিটা এমনি চলে আসে। যখন এই জিনিসটা এদের মধ্যে ভালো, কমিউনিকেশন স্কিলটা ভালো, তো তখন এদের মধ্যে এই টেন্ডেন্সিটা মাঝে মাঝেই আসে। আমি দেখেছি যে মিথ্যে কথা বলি, চল না ঠকিয়ে দিই, দেখি কী হয়। আমাদের বেঙ্গলেরই মিনিস্টার, তার 3টে 5 আছে। 5-5 কম্বিনেশনটা ভালো ততক্ষণ অবধি যতক্ষণ কাউকে ঠকাচ্ছে না। আর নাম্বার 5-কে যদি কেউ ঠকায় তাহলে কিন্তু তার প্রবলেম হবে। নাম্বার 5 যদি কাউকে ঠকায় তাহলে কিন্তু তাদেরও প্রবলেম হবে। ঠকানো উচিত না, যাদের নাম্বার 5 তাদের ঠকানো উচিত না। নাম্বার 5-এর সাথে নাম্বার 6 হচ্ছে কম্বিনেশন ভালো, মানে লাক্সুরিয়াস কম্বিনেশন, খুব ভালো স্মুথলি যায়, ঠিক আছে। এরা অনেক কিছু মানে লাইফে অ্যাচিভ করতে পারে, আর এদের ম্যারিড লাইফ বা রিলেশনশিপও খুব স্মুথলি যায়। 5-এর সাথে 7-এরও দুজনেরই কোনো শত্রু নেই। হ্যাঁ, মানে এটা তো বেশ ভালো কম্বিনেশন, দুজনেরই কোনো শত্রু নেই। কম্বিনেশনটা ভালো নয়, কেন ভালো নয়, কারণ দুজনের মাথায় বুদ্ধি নেই। এই রে, এটা তো গন্ডগোল। 7-এর মাথা নেই, 7 মন দিয়ে ভাবে। 5-এর কিন্তু তুমি যেভাবে বোঝাবে সেইভাবে বুঝবে, তাহলে এদেরকে চালাবে কে? এই জন্য যদি এদের ঠকার চান্সটা খুব বেশি থাকে। কিন্তু এরা কোনোদিন এদের মধ্যে তুমি ঝগড়াঝাটি দেখবে না, খুব ঠান্ডা মাথায় চলবে, কোনো সমস্যা হবে না, কিন্তু মানুষ ঠকিয়ে যেতে পারে। হ্যাঁ, 5-এর সাথে 8-এরও সেরকম। যদি পার্টনার ধরো 8-এর হয়, এবার 5 যদি খুব স্ট্রেট ফরওয়ার্ড ভাবে চলছে, একদম পুরো ডিসিপ্লিন চলছে, তাহলে কিন্তু 8 সাপোর্ট করবে তাকে। ডিসিপ্লিন না হলে তখন বকাঝকা দিল। 5-কে খুব একটা কেউ করে না, তুমি 5-কে দেখবে 5 খুব স্মুথলি লাইফ লিড করে এরা, ঠিক আছে। 5-এর সাথে 9-ও সেরকম, 9 গাইড করে নিয়ে চলে, 5-কে সবাই গাইড করে নিয়ে চলে, 5 কাউকে গাইড করে না। কিন্তু 5 হচ্ছে মানে একেবারেই ডমিনেটিং হয় না যারা নাম্বার 5, কিন্তু খুব বুদ্ধিমান হয় আর নিজের টাকাটা খুব ভালো বোঝে।
এই জিনিসটা এদের মধ্যে আছে। তো 5 হচ্ছে ওই জন্য ইউনিভার্সাল, কারণ কারোর এরা ক্ষতি করে না আর এদের কোনো শত্রু নেই, ওই জন্য কোনো প্ল্যানেটস দ্বারা এদের কোনো এফেক্ট হয় না। এবার নাম্বার 6। নাম্বার 6-এ আছে, 6-এর সাথে 1-এর কম্বিনেশন ভালো, আমি আগেই বলেছি। হ্যাঁ, সূর্যের সাথে ভিনাসের কম্বিনেশন খুব ভালো, পার্টনারশিপও ভালো, বিজনেসও ভালো, সব ভালো। 2-এর সাথে 6-এর কম্বিনেশনটা অনেক সময় খারাপ হয়, কারণ দৈত্যগুরুর সাথে চলে না মুনের খুব একটা, কিন্তু এরকমও না যে হলে খুব একটা খারাপ হবে, ভালোই হবে। কিন্তু 6 কি হয়, 6 একটু লাক্সারি পেছনে ছোটে, যেটা আমি 2-এর সাথে 6-এর বলেছিলাম, একটু লাক্সারি পেছনে ছোটে, তো সেটা সবসময় 2-এর পছন্দ নাও হতে পারে, সেখানে একটা খিটপিট লেগে যাবে, সেই নিয়ে ঝামেলা হবে। 3-এর সাথে 6 ছেড়ে দাও, কোনো দিনও হবে না। মানে সব থেকে খারাপ কম্বিনেশন, সব থেকে খারাপ, মানে যেরকম 1 আর 8-এর সেরকম, এত ঝামেলা লাগবে, তুমি তোমার মনে হবে না আমি থাকবোই না রিলেশনশিপে। কতদিন থাকবে? ঠিক আছে, রিলেশনশিপ হলো, বিয়ে করে নিলাম, তারপরে কতদিন থাকবে? মতের অমিল হলে তোমার একটা, তার মানে এই কম্বিনেশনটায় কি ডিভোর্স বেশি হয়? 1-8, 8-1, 4-4, 4-8, 8-4, 3-6, 6-3, 2-8, 8-2, এই কম্বিনেশনগুলোতে সব থেকে বেশি চান্স থাকে যে ডিভোর্স হবে বা সেপারেশন হবে, বা এরা আলাদা থাকবে, বা এদের রিলেশনশিপ ওয়ার্ক করবে না। রিলেশনশিপের আরও অনেক ব্যাপার আছে, প্লেনের ব্যাপার আছে। এবার আমি 6-এর সাথে 4, খুব ভালো কম্বিনেশন, যেটা আমি বললাম 4-এর সাথে 6, গুরু শিষ্য, এরা সবসময় লেগে থাকবে। 6 সবসময় তোমায় গাইড করে নিয়ে চলে যাবে, তুমি 6-এর বুদ্ধি নিলে 4 নিজের বুদ্ধিও লাগাচ্ছে, এরা খুব ভালো বিজনেস করতে পারে, লাক্সারি বিজনেস এরা খুব ভালো করতে পারে। যদি ধরো 6 থেকে লাক্সারি আসছে, 4 নিজের বুদ্ধিটা দিল, 6-এরও তো একটা জ্ঞান আছে, তো সেও সেটাকে যদি ঠিকভাবে ইউজ করে, এরা কিন্তু অনেকটা সাকসেসফুল হয়। মানে এদের সাকসেস হাইটটা তুমি মাপতে পারবে না, টাকা যেরকম কামাবে সেরকম রিলেশনশিপে থাকবে, যেরকম বিয়ের পর থাকবে, খুব ভালো। 7-এর সাথে হচ্ছে 6, এটাও ভালো, 6 গাইড করবে 7-কে, যেহেতু মাথা নেই কেতু, শুধু অনলি বডি, মন দিয়ে ভাবে, তো 6 এই নিজের নলেজটা দিয়ে গাইড করে নিয়ে চলে যাবে, ভালো কম্বিনেশন, অকাল্টে ভালো হয় এরা। ধরো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ, তাদের এরকম 6 and 7 কম্বিনেশন হলে একটা টাইমের পর গিয়ে তারা দুজনেই অকাল্টের দিকে এগোতে পারে, যদি চেষ্টা করে তাহলে ভালো হবে। এবার আসছি 6 আর 8-এর কম্বিনেশন। 6 হচ্ছে ভিনাস আর 8 হচ্ছে স্যাটার্নের, তো এদের কম্বিনেশন হবে, পার্টনার 6-এর হলে লাক্সারি পছন্দ করবে, নিজের কোনো বিজনেস করতে মানে ইচ্ছা হবে। তো 8 যখন আছে সাথে, 8 কী করবে, ওটাকে একটা মানে গাইডেন্স দেবে, 8 সবসময় গাইডেন্সই দেয়, আর 8 মানে ধীর স্থিরভাবে ওটাকে স্লো প্রোগ্রেস করতে চেষ্টা করবে। এবার ভিনাস আবার কী করবে, একটুখানি মানে স্পিডে করব, এখন স্টার্ট করেছি এখনই আমার গ্রোথ চাই, সেটা হবে না। কিন্তু মানে অ্যাজ এ পার্টনার, যেটা আমরা আলোচনা করছি যে পার্টনার হিসেবে কেমন, পার্টনার হিসেবে এদের ভালো কম্বিনেশন, কারণ একজন খুব ফাস্ট, একজন খুব স্লো, আস্তে 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 আস্তে, কিন্তু যেহেতু মানে অতটাও অ্যান্টি না, এরা চলে যাবে। 6-এর সাথে 9 আসছে, আমি লাস্ট যেটা কম্বিনেশন, 6-এর সাথে 9 হচ্ছে, একজন হচ্ছে গুরু 6 ভিনাস, আর 9 হচ্ছে মার্সের নাম্বার, তো মার্স সবসময় অ্যাগ্রেশন থাকবে এদের মধ্যে। এবার যদি 9 যদি পার্টনার ছেলে হয়, ঠিক আছে, তাহলে অ্যাগ্রেশন তো এমনিই থাকছে। এইবার 6-কে কী করবে, 6 যেহেতু কেয়ারিং হবে, আমি আগেই বললাম যে 2 আর 6 হচ্ছে সব থেকে কেয়ারিং হয়, ফ্যামিলি ছাড়া কিছু বোঝে না, হয়তো এদের মধ্যে লাক্সারি ব্যাপারটা থাকে, বিজনেস মাইন্ডেডও থাকে, টাকা পয়সা থাকে, এরা খুব ক্লিনও হয় আর এরা খুব কেয়ারিংও হয়। তো 9 যতই যাই করার চেষ্টা করুক, 9 যদি এদেরকে মারেও, পার্টনার যদি মারেও, তাও এরা ছেড়ে যেতে চায় না, কারণ এতটাই ভালোবাসে বা এতটাই কেয়ার করে পার্টনারের। তো এই হচ্ছে 9-6-এর কম্বিনেশনে একটা কিন্তু বৈশিষ্ট্য, যতই ঝামেলা হোক চেষ্টা করবে যে না একসাথে থাকবো, 9 না করুক, কিন্তু 6 এই চেষ্টাটা করে। আর 6-এর যাদের সাথে অ্যান্টি, শুধু 3 ছাড়া সবার সাথেই 6 এই চেষ্টাটা করবে যে যতই যাই হোক আমি থাকি। কিন্তু একটা জিনিস হয় যেটা 6-এর সাথে, যেহেতু 6 আলোচনা করছি, এদের মাল্টিপল রিলেশনশিপ হওয়ার চান্সেস থাকে, কারণ যেহেতু এরা দেখতে অ্যাট্রাকটিভ হয় 2 আর 6, তো মাল্টিপল রিলেশনশিপ হওয়ার চান্সেস থাকে, বিয়ের পরেও থাকে, আর এদের মাল্টিপল রিলেশনশিপ হয়ও, মানে হয় না যে দেখতে যদি ফর্সা নাও হয় কিন্তু একটা অ্যাট্রাকশন থাকে, সেই জিনিসটা কিন্তু এখান থেকে আসে, এই জিনিসটা এদের একটা থাকে পার্টনারশিপে। তো এই জন্য রিলেশনশিপে যদি ঝামেলা হয়, মাল্টিপল রিলেশনশিপ নিয়ে কিন্তু ঝামেলা হওয়ার চান্সেস সব থেকে বেশি। এবার 7-এ আসছি আমি, 7-এর সাথে 1-এর কম্বিনেশন হচ্ছে সানের সাথে কেতুর। সানের সাথে কেতুর কম্বিনেশন যখনই হবে, তখন কি হবে, এরা পার্টনার হিসেবে ভালো হবে, সান ডমিনেটিং হবে, সান স্ট্রেট ফরওয়ার্ড হবে, কেতু মন দিয়ে ভাববে, তো তুমি বুঝতেই পারছো যে কে কাকে ডমিনেট করবে। কিন্তু এদের যে কম্বিনেশনটা, এটা হচ্ছে মানে আলটিমেট, ধরো তুমি 1 খুব স্পেন্ড করছে, কিন্তু যদি 7 কিছু বলতে যায়, সেটা কিন্তু পসিবল হয় না, কারণ শুনবে না কথা, তো এদের মানি স্পেন্ডিংটা খুব বেশি হয়। আচ্ছা, টাকা পয়সা কিন্তু এদের খুব খরচা হয়, যদি ঠিকঠাকভাবে সেভিং না করা হয়, তাহলে কিন্তু অনেক টাকা এদের লস হয়ে যায়, কারণ পার্টনার 7-এর কথা 1 যখন শুনছে না। 2-এর সাথে 7-এরও কিন্তু সেম, 2 সফট 7-ও সফট,
যেটা আমি আগে বলেছিলাম তোমার 2-7, সেটা এখন 7-2 বলছি, যে ওই সেম মানুষ ঠকেই যায়, নিজেদের মধ্যে প্রবলেম হয় না। ধরো নিজের রিলেশনশিপে ঝামেলা হলো, খুব ঝগড়া হয়েছে, ঝগড়া তো হতেই পারে, কিছুক্ষণ পরে এসে আবার দুজনকে সরি বলে জিনিসটা মিটিয়ে নেয়, কিন্তু মানুষ ঠকেই যাবে। 3 এর সাথে 7-এর কম্বিনেশন আমি ভালো, 7-3 যেটা, তো এই কম্বিনেশনটা ভালো, গুরু শিষ্যর কম্বিনেশন। তো দুজনকে গাইড করবে, 7-3 এর কথা শুনবে, দিয়ে এইভাবে এগোবে, বুদ্ধি নেবে 3-এর, হ্যাঁ, আর 7-এর কথা 3ও শুনবে, এইটা নয় যে একদমই শুনবে না, যেটা আমি বললাম আগেও, শুনবে। তো এই কম্বিনেশনটাও ভালো, 4-এর সাথে 7-এর কম্বিনেশন হচ্ছে ভালো। আমি যেহেতু বললাম তোমার ওই হেড আর বডি, এটা সব থেকে বেস্ট কম্বিনেশন। যদি 7-এর জন্য যদি কম্বিনেশন তুমি দেখো, 4 হচ্ছে সব থেকে বেস্ট, তারপর হচ্ছে 6। তো 4-7 হচ্ছে খুব ভালো কম্বিনেশন, যে কোনো জায়গায় এরা যাক, এরা একসাথেই থাকার চেষ্টা করবে। 5-এর সাথে 7-এর কম্বিনেশন, যেটা আমি বলেছিলাম 5-7-এ বলেছিলাম, সেটাই 7-5-এ বলছি। সেটা হচ্ছে 5-এর কাছে অতটা বুদ্ধি নেই বাচ্চাদের মতো, মানিটা শুধু ভালো বোঝে, বাকি অতটা বুদ্ধি থাকে না, স্পেন্ডও যেরকম করে খাবারও খায়। তো 7-এর কথা 7 মন দিয়ে ভাবে। তো ওবিসিডি প্রবলেমটা হচ্ছে নাম্বার 5-এর কিন্তু সব থেকে মেন প্রবলেম হবে। তো এদেরকে পার্টনার যদি নাম্বার 7-এর হয়, পার্টনার যদি না থামায় যে না তুমি এত টাকা খরচা করো না, এত ট্রাভেল করো না, এত খেও না, বা এত তুমি করো না, মানে খুব বাজেভাবে খরচ করো না, তাহলে কিন্তু এদেরও কিন্তু মানি লস হবে। কারণ মাথায় তো অতটা বুদ্ধি নেই, বাচ্চাদের মতো সব, মানে এরা খুব খোলামেলা হয়। তো ওই জন্য 7-কে এটা করতে হবে 5-এর জন্য, যে একটা রেস্ট্রিকশন আনতে হবে। বাকি কম্বিনেশন ভালো, 7-এর সাথে 6 ভালো কম্বিনেশন, গুরুর সাথে যেরকম 4-এর সাথে 6, সেরকম 7-এর সাথে 6 চালাবে 7-কে। কিন্তু 4-এর যেটা ব্যাপার হচ্ছে, 4 কিন্তু নিজের বুদ্ধিরাও চালায়, কিন্তু 7 চালায় না। 7-6-এর কথা মানে যা বলবে সেটাই শুনবে। আচ্ছা, মানে তাহলে 6 এক্ষেত্রে 7-কে ডমিনেট করবে। হ্যাঁ, 6 4-কেও ডমিনেট করবে, কিন্তু 4 সবসময় শুনবে না, কিন্তু 7 সবসময় শুনবে। 6 যা বলবে সেটা সবসময় 7 শুনবে। 7-এর সাথে 7-এর কম্বিনেশন ভালো না। 7-এর সাথে 7-এর কম্বিনেশন হচ্ছে দুজনেরই মন দিয়ে ভাবনা চিন্তা করছে, মাথা নেই, খুব ইমোশনাল হবে, একটুতেই ঝামেলা অশান্তি হবে, কান্নাকাটি হবে, আমি থাকবো না, এই করবো না, ওই করবো না, এই জিনিসটা থাকবে এদের মধ্যে। আর এদেরও মানুষ ঠকায়, যেরকম 5-7 হয় সেরকম 7-7-এও হয়, এদের মানুষ ঠকায়, নিজে কাউকে ঠকায়। এরা কিন্তু 7 কাউকে ঠকাতে চায় না, কিন্তু মানুষ ঠকিয়ে চলে যায়, মানি লস হয় খুব, মানে স্পেন্ডিং করে দিল, তারপরে তোমার প্রপার্টি লস হয়, এই জিনিসগুলো হয়। তো এই জিনিসগুলো থেকে বাঁচতে হবে যদি 7-7 পার্টনার হয়। বাই চান্স 7-8 পার্টনারে 8-7-কে ডমিনেট করবে, সেম জিনিস। আর লাস্টে আসছি তোমার 7-9, 7-9 কম্বিনেশনে 9-7-কে ডমিনেট করে, 9-7-7-কে ডমিনেট করবে, 7 সাপ্রেস থাকবে, 9 যেটা বলবে 7 সেটা শুনবে। আর ওই যেটা বললাম যে মনের কথা অনেক সময় শোনে, সেটা তোমার 3 শুনবে, 6 শুনবে, কিন্তু তোমার শুনবে না, 9 শুনবে না। 9 যেটা বলবে সেটাই, আমি যেটা বলেছি সেটা, যেরকম সান ওরকম মার্স, যেটা আমি বলবো খুব একটা ভালো কম্বিনেশন নয়। না, খুব একটা ভালো কম্বিনেশন বলতে ওইরকম না যে খুব একটা খারাপ, কম্বিনেশনটা ভালো, কিন্তু ওই ঝগড়ার ব্যাপারটা কি বলতো, ওই একটা থাকে না যে আমি যেটা বলবো সেটা, এই জিনিসটা ভালো না। পার্টনারশিপের কথা যেহেতু হচ্ছে, দুজনেরই একটা ওপিনিয়ন থাকা দরকার, এই জিনিসটা খারাপ। তুমি বলতে পারো খারাপ কম্বিনেশন, কিন্তু অতটাও খারাপ না, চলে যায়। তাহলে এবার আমরা 8-এ আসি। 8 হচ্ছে ন্যায়ের দেবতা স্যাটার্ন। 8-এর সাথে কারোর কম্বিনেশন খুব একটা ভালো যায় না, খুব কম আছে কম্বিনেশন যাদের সাথে কিন্তু 8-এর কম্বিনেশন ভালো। তুমি 1-এর সাথে দেখো 8-এর ভালো নয়, একদম অপোজিট। 2-এর সাথে 8-এর দেখো ম্যাচ হয় না, একদম অপোজিট। ওয়াটার এলিমেন্টের সাথে মেটাল এলিমেন্ট ম্যাচ হবে না, জং পড়ে যাবে, জলের সাথে লোহা তুমি দিলে জং পড়ে যাবে। 2-এর সাথে 8ও খারাপ, একদম পার্টনারশিপ চলবেই না। 3-এর সাথে 8-এর কম্বিনেশন, তোমার গুরু যেহেতু, গুরু একটা স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে চলতে পছন্দ করে, আর নাম্বার 8-এরও স্ট্রেট ফরওয়ার্ড ওয়েটা পছন্দ, একদম ন্যায় হিসাবে চলবো, এটা ভালো কম্বিনেশন। এরা সাকসেসফুলও লাইফে হয়, ঠিক আছে। আর এদের রিলেশনশিপটাও সাকসেসফুল হয়, এরা বিজনেস করলেও সাকসেসফুল হবে, কিন্তু সেটা লিগাল ওয়েতে। ইললিগাল ওয়েতে গেলে কিন্তু দুজনকে সাপোর্ট করবে না। এরা মনে হয় নরমালি করবেও না, না ইললিগাল করতে পারে, যার 3 আছে সে মনে করবে যে না ঠকিয়ে দিই, যার 888 আছে সেও মনে করবে ওরকম। 8 মানে এইটা নেই যে খুব মানে স্ট্রেট ফরওয়ার্ড আমি ন্যায়ভাবে চলবো। কম্বিনেশন যদি নাম্বার যদি তোমার থাকে, ইমব্যালেন্স থাকে, তাহলে এরাও টেন্ডেন্সি থাকবে এদের মধ্যে। নাম্বার 8-এর যদি ধরো মাল্টিপল 6 থাকে, তার কাছে তার মাল্টিপল রিলেশনশিপস হবে, সেখানে 8 কী করে হেল্প করবে তাকে? তো হয় সব কিছুতেই, কিন্তু কম্বিনেশনটা ভালো, পার্টনারশিপের কম্বিনেশনটা ভালো, 1-2-এর মতো নয়। 4-এর সাথে 8-এর কম্বিনেশন ছেড়ে দাও, যেটা আমি বললাম 8-এর সাথে খুব একটা কারোর যায় না। তো 4-এর সাথে 8-এর কম্বিনেশন একদম স্পিডে যাচ্ছে, স্লো যেতে পছন্দ করছে, যেটা আমি 4-8-এ বলেছিলাম, 8-4-এও সেম। 5-এর সাথে একটা বাচ্চাকে মানুষ করার মতো নাম্বার 8 নিয়ে যাবে নাম্বার 5-কে, কিন্তু
তো 5-এর যে কমিউনিকেশন যে স্কিলটা, এইটা হচ্ছে সবথেকে মারাত্মক জিনিস। তো আর কিছু হোক না হোক, এই জিনিসটা দিয়ে 5 সবসময় সবাইকে হেল্প করে। এখানেও সেই হেল্পটা কিন্তু করবে, বা নিজের বুদ্ধি দিয়ে, নিজের স্পিচ দিয়ে, নিজের রাইটিং ক্যাপাবিলিটি দিয়ে, এই জিনিসগুলো দিয়ে কিন্তু হেল্প করবে। নাম্বার 6-এর সাথে নাম্বার 6-এর সাথে 8-এর যেহেতু দৈত্য গুরু ভিনাস, তো সেহেতু তোমার অতটাও ভালো বন্ধুত্ব অতটাও নেই, কিন্তু এরকম না যে শত্রু। আমি যেটা বললাম নিউট্রাল, ওইরকম নিউট্রাল। তুমি যদি আমার সাথে ভালোভাবে থাকো আমি থাকবো, তুমি যদি আমার সাথে শয়তানি করো আমি তোমার সাথে থাকবো না, বা আমি ডিট্যাচড হয়ে যাবো। এই জিনিসটা থাকবে দুজনের মধ্যে, মেনলি থাকবে এইটের মধ্যে। 6 তো একটুখানি করবেই, 6 তো দৈত্য গুরু, ওর লাক্সারি পছন্দ হবে, ওর ভালো ক্লিনলিনেস পছন্দ হবে, 10টা জামা কাপড়ের মধ্যে যেটা সব থেকে দামি সেটা চুজ করবে। আর 8 বলবে না, একটুখানি সেভিং করি, আস্তে আস্তে চলো, এত স্পিডে কেন, এই জিনিসটা হবে, তখন একটা ইয়ে হতে পারে। 8-এর সাথে 7-এ হচ্ছে তোমার সেম কেতুর যা নেচার, কেতু ডিট্যাচড হতে পছন্দ করে। কেতু সবসময় নাম্বার 7-এর যে পার্টনার সে একটু ডিট্যাচ থাকতে পছন্দ করবে, যে আমি যাবো না পার্টিতে, বা আমি এই খাবারটা খাবো না, আমি একটু বাড়িতে থাকি, কারোর সাথে বেশি মেলামেশা করবো না। নাম্বার 8 কি, নাম্বার একটু সোশ্যাল হতে পছন্দ করে। নাম্বার 8 মানে যাকে ভালোবাসে তার জন্য সব কিছু করবে। তো নাম্বার 8 ডিসিপ্লিন পছন্দ করলেও যাকে ভালোবাসে বা যার জন্য সে একদম কি বলে ওটাকে, মানে একদম তার প্রতি ফন্ড অফ, ঠিক আছে, তো সেইখানে সে কিন্তু জীবনও দিয়ে দিতে পারে। তো নাম্বার 7 যত ডিট্যাচ হতে চাইবে, নাম্বার 8 তাকে একটু সাথে নিয়ে চলতে পছন্দ করবে, যে না চল একটু আমি ঘুরে আসি বা মানুষের সাথে মেলামেশা করি। এটা মোটামুটি ভালো কম্বিনেশন, কিন্তু নাম্বার 7কে ওই ধরে ধরে নিয়ে যাওয়ার মতো ব্যাপারটা। তো 8-এরই এটা হচ্ছে দায়িত্ব। 8-এর সাথে 8 কম্বিনেশনটা হচ্ছে ভালো না, কারণ দুজনে স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, যদি মানিয়ে নিতে পারে তো ঠিক আছে, কিন্তু অতটা হয় না, মানিয়ে নেওয়া যায় না। প্রচন্ড ধীর স্থির হবে যদি সেটা হয়, তাহলে তাই তো? ধীর স্থির বলতে কি, স্লো প্রোগ্রেস, দুজনেরই স্লো হবে। দুজনেরই মানে এরকম নেচার হবে যে না আমি কাউকে ঠকাবো না, আমি আমার যেটুকু আছে আমি সেটুকু দিয়ে চলবো। কিন্তু দুজনেরই যদি রাগ হয় সেটা দুজন সহ্য করবে না। ও বলবে আমি কেন সহ্য করব, তোমার রাগ হয়েছে তুমি তোমারটা তুমি বোঝো, মানে যেরকম 1-1। দুজনেই স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, এই জিনিসটা থাকবে। আর যদি পার্টনারশিপ যদি হয়, সেটা হচ্ছে যদি বিজনেস পার্টনার হয়, এও গ্রো করতে চাইবে, ও গ্রো করতে চাইবে। এবার ও দেখবে যে আমার প্রফিট ওর থেকে বেশি, তো ওর তো ভালো লাগছে কিন্তু অন্য জনের ভালো লাগবে না, তখন দুজনে মানে সেপারেট হওয়ার চেষ্টা করবে, যে আমি নিজের কিছু করব। কারণ স্যাটার্ন সবসময় ফিক্স জিনিসটা খোঁজে, নাম্বার 8 সবসময় ফিক্সড খোঁজে। কোনদিন এদের মানে এরকম না যে এখন এটা করছি পরে বুঝে নেবো, আমার ফিক্স চাই, প্রথম থেকেই চাই, আমি পুরো লাইফে সেটেল হতে চাই। তো দুজনের মধ্যে ওই টেন্ডেন্সি থাকবে। বিজনেস এরা যদি করে, আমি বলে দিচ্ছি, তো তোমার সব থেকে ভালো বিজনেস পার্টনার যদি তোমার 8-এর ধরো 8-এর সাথে 8 হলো, এরা যদি অয়েল, লেদার আর আয়রনের বিজনেস করে, ওখানে এরা ঠিকঠাকভাবে থাকবে না, দুজনেরই মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে, বাকি কিছুতে আবার প্রবলেম হয়ে যাবে। আর রিলেশনশিপে যদি তুমি বলো, ওই ঝামেলা থাকবেই। যদি মানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কম্বিনেশন ভালো, সব কম্বিনেশন যদি তুমি মানিয়ে নিতে পারো, সব কটা কম্বিনেশন ভালো, কিন্তু মানিয়ে নেওয়া যায় না, এরমভাবে সব কিছু তৈরি, এতগুলো বছর কী করে মানাবে। 8-এর সাথে 9 হচ্ছে স্লো ফাস্ট, পুরো উল্টো তো। স্লো অ্যান্ড ফাস্ট, যেরকম 4 আর 8 সেরকম 8 আর 9। কিন্তু মার্সকে অনেকটা সাপ্রেস করে রাখে স্যাটার্ন, যেটা অন্য কেউ করতে পারে না, সেটা স্যাটার্ন করতে পারে। তো নাম্বার 8 হচ্ছে একমাত্র যে তোমার নাম্বার 9কে ডমিনেট করতে পারে, বা একটা দাবি রাখার যে ব্যাপারটা সেটা করতে পারে, যে না তুই এটা করবি না। একটা ছেলে ধরো 8 আর মেয়েটা ধরো 9, তো বললে শুনলো, যদি মেয়েটারও 8 হয় ছেলেটারও 9 হয়, তাও বললে শুনবে। আচ্ছা, তো নাম্বার 8-এর কাছে এই পাওয়ারটা থাকে যে আমি যা বলবো সেটা সবাইকে শুনতে হবে। তো মার্সকে ও থামাতে পারে, রাহুকেও থামাতে পারে, কিন্তু রাহু নেচারটা আলাদা, মার্সের নেচারটা আলাদা, বললে শুনবে, রাহু শুনবে না বললে। এটা হচ্ছে তোমার 8 আর 9 কম্বিনেশন। এবার লাস্ট যেটা আসছে সিরিজে হচ্ছে 9-এর সাথে। একদম 9-এর সাথে 1 হচ্ছে সব থেকে বেস্ট কম্বিনেশন, ওয়ান অফ দ্য বেস্ট কম্বিনেশনের মধ্যে 9 আর 1 আছে, বা 1 আর 9 আসে। দুজন দুজনকে সাপোর্ট করবে পার্টনারশিপে। একটা কথা বলা হলো যে না এই জিনিসটা আমি করতে চাই, তো নাম্বার 9 সাপোর্ট করবে, হ্যাঁ ঠিক আছে তুই কর নাম্বার 1কে, বা 1 একটা কথা বললো, 9 সাপোর্ট করবে। তো এই সাপোর্টটা পাবে, রিলেশনশিপের সাপোর্টটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তো এই যখন সাপোর্টটা পাবে, হাফ অফ দ্য তোমার আর্গুমেন্টস বন্ধ হয়ে যায়। যখন যখন মেন্টালিটি ম্যাচ করবে তখন তোমার আর্গুমেন্টস হবেই না। আর্গুমেন্টসটা কখন হয়, যখন মেন্টালিটি ম্যাচ করে না, যখন একজনের সাথে একজন কথার অমিল হয়, তখনই হয়। তো এই জিনিসটা এদের মধ্যে যখন থাকবে না, ভালো কম্বিনেশন, এরা ভালো বিজনেসও করতে পারে, এদের মানে পার্টনারশিপে যদি বিজনেস করে খুব ভালো বিজনেসম্যান হবে। 2-এর সাথে 9 একদম ভালো না। 2-এর সাথে 9 তোমার মানে এতটাই অপোজিট, ওই ঝগড়া লাগবে। আমি বললাম আমার ক্লায়েন্ট ছিল, সব সময় ঝগড়া লেগে থাকবে, কিন্তু এরা কি বলতো, অপোজিট বলে না, অ্যাট্রাক্টস, এরা আবার দুজনকে ছাড়তেও চায় না।
মানে প্রবলেম যতই হোক না কেন একসঙ্গে থাকতে চাই, মারধর করছে, কাটাকাটি, রক্ত বেরিয়ে যাচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু দুজন দুজনকে ছাড়বো না, এই জিনিসটাও কিন্তু থাকবে। কারণ টু তো কেয়ারিং, টু কি করে, টু এসে সরি বলে, নাইন সরি বলে না, নাইন কিন্তু সরি বলে, কিন্তু নাইন যদি মনে করে যে না সরি বলবো বা আমি একটু নরম হবো, সবসময় চেঞ্জ হতে থাকে। নেম নাম্বার 9 ওই জন্য ভালো না। এরা এখন অ্যাগ্রেসিভ হয়ে গেলে হট করে এসে আবার মানে পুরো সফট, যেন কিছু হয়নি। আর টু সবসময় সফট, রেগে গেলেও এসে কিছুক্ষণ পরেই সরি বলবে। তো এরা দুজন দুজনকে ছাড়তে চায় না। তো এই কম্বিনেশনটা আমি দেখেছি যে ভালো না হলেও কিন্তু এদের কিন্তু ওয়ার্ক করে, কম্বিনেশনটা পার্টনারশিপেও কিন্তু কাজ করে। সেটা রিলেশনশিপে বলছি, বিজনেসে কাজ করবে না। মারামারি বিজনেসে হলে বিজনেস চলবে না। 3 এর সাথে 9 ভালো, গুরুর সাথে কমান্ডারের তোমার, তো 3 উইল গাইড, 3 গাইড করে নিয়ে যাবে, এদের ভালো বিজনেস হবে। আর এরা যদি জবেও ধরো যায়, দুজন একসাথে ধরো কোথাও জব করছে বা গাইড করছে যে তুই এই জবটা কর, এখানে কিন্তু ভালো গাইডেন্স হয়। কিন্তু 3 9কে গাইড করবে, 9 কাউকে গাইড করার মতো তার নেই, শুধু একমাত্র 1কে হেল্প করতে পারে। 4 এর সাথে 9 এর কম্বিনেশন ভালো না। 4 এর সাথে 9 এর সাথে 4 যদি বলো, এই কম্বিনেশনটা ভালো না। এই কম্বিনেশনটা আগেও বললাম 4 9-এ অ্যাক্সিডেন্টের একটা থাকে, দুজন একসাথে যাচ্ছে ধরো, এই যখন এটা মানে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ওই জিনিসটা যাবে হসপিটালাইজেশন, জেল, ইয়োগ, বুদ্ধি। 4 এর সাথে যখন থাকে রাহুর যে বুদ্ধিটা, এই জিনিসটা প্রবলেম করে দেয়। এটা আমি মনে করি না ভালো কম্বিনেশন। 5 এর সাথে 9 লিডারশিপ কোয়ালিটি নিয়ে 9 নিয়ে যাবে। আর স্পিচ যে কমিউনিকেশন পাওয়ার বা তোমার 5-এর কাছে অ্যাডাপ্ট করার একটা ক্যাপাবিলিটি থাকে, তো সেইটা কিন্তু মানে 5 মানিয়ে নিতে পারে। তো 9-এর ধরো অ্যাগ্রেশনটা 9 দেখাচ্ছে যে না আমি খুব অ্যাগ্রেসিভ, 5 সেটা বুঝলো না, ওর খুব রাগ হচ্ছে, আমি এখন এটাকে মেনে নিই, পরে বুঝবো। ভালো কম্বিনেশন, এটা ভালো কম্বিনেশন। 6 এর সাথে 9-এর কম্বিনেশন ভালো না। 6 এর সাথে 9 ভালো না, কারণ রাজার কমান্ডার, ঠিক আছে, নাম্বার 1-এর কমান্ডার 9, আর ও হচ্ছে দৈত্যগুরু। তো মার্সের সাথে শুক্রর কম্বিনেশন ভালো না। ভিনাসের সাথে যদি মার্সের কম্বিনেশন হয়, সেখানে লড়াই ঝগড়া লাগবে। ও গুরু, ও নিজের ডমিনেটিং পাওয়ার দেখাতে চাইবে, ও জ্ঞান দিতে চাইবে, মার্স শুনবেই না। কেন শুনবো? আমি আমার যেটা মনে করবো সেটা করবো, আমি হচ্ছি রাজার কমান্ডার, আমি কেন শুনবো? শুনবে না। তো আলটিমেটলি কিছুদিন যদি চলেও, আলটিমেটলি তোমার সেটা ওয়ার্ক করবে না। 7-এর সাথে 9-এর কম্বিনেশন যেটা আমি বললাম, কেতুর সাথে সবার চলে, 7-এর সাথে সবারই চলে যায়, অসুবিধা খুব একটা হয় না, শুধু মানে চালিয়ে নিতে পারলেই হলো। যদি নাম্বার 9 যদি একটু অ্যাগ্রেশন কম করে একটু ভালো সফটভাবে যদি এগিয়ে নিয়ে যেতে পারে, সেটা খুব ভালো। 8-এর সাথে 9-এর কম্বিনেশন ভালো না। 8-এর সাথে 9-এর কম্বিনেশন নিউট্রাল, হেলথ ইস্যুস হতে পারে, ঠিক আছে। যদি নাম্বার 8-এর পার্টনার ধরো আছে, নাম্বার 8-এর পার্টনার নাম্বার 9-এর সাথে আছে, এইবার 8 হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, 9 বলবে যেটা আমার ইচ্ছা আমি সেটা করবো, খুব স্পিড পছন্দ এদের। 8 হচ্ছে স্লো, তো এইখানে এদের একটা প্রবলেম আসবে। আর যখন একসাথে ধরো থাকলো বিয়ের পরে, হেলথ ইস্যুস থাকে, হেলথ ইস্যুস এদের থাকবে, নিজের মধ্যে ঝামেলা অশান্তি হবে, মারধরও হতে পারে। আর 8 মারধর পছন্দ করে না। 8 কী করবে? 8 বলবে আমার দরকার নেই, থাকবোই না, ডিভোর্স। এটা এদের মধ্যে আছে, যেখানে আমি মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবো না, আমি দেখবো না যে আমাকে কেউ সম্মান করছে, নাম্বার 8-এর সম্মান চাই, পাবো না, আমি চলে যাবো। এটা হচ্ছে ব্যাপার। আর 9-9 কম্বিনেশান, 9-9 কম্বিনেশান যদি তুমি পার্টনার রিলেশনশিপে বলো, আমি বলবো যে ভালো, দুজনের মধ্যে একটা স্পার্ক থাকবে। কিন্তু যদি দুজন এরকম পার্টনার হলো যে দুজনেই খুব অ্যাগ্রেসিভ বা ঝামেলা অশান্তি পছন্দ করে, বা এরকম একটা ব্যাপার থাকে না, আমি বুঝে নেবো যা হবে, এই জিনিসটা ভালো না। এইটা যদি বাদ দিয়ে যদি মানে একটা গ্রো করার টেন্ডেন্সি থাকে যে না আমরা দুজন মিলে একসাথে কাজ করব বা গ্রো করব, কিছু লাইফে করব, তাহলে কিন্তু এই কম্বিনেশনটা ভালো। কারণ দুজনের মধ্যে খুব এনার্জি থাকবে, এরা খুব হাইট অবধি গ্রো করতে পারে। শুনে যা মনে হলো, এই যে তোমার পুরো আলোচনাটা যা যা তুমি বললে, একদম 1 থেকে 9 অবধি পুরো ডিটেলে বললে, দর্শকদের মনে হয় যথেষ্ট কাজে আসবে। কেননা আমরা কিন্তু এখন যারা যারা নিউমেরোলজি সম্বন্ধে জানি, তারা অন্তত একবার দেখতে চাই যে আমার পার্টনারের সঙ্গে আমার রিলেশনটা কিরকম হবে, বা অলরেডি যারা ম্যারিড তারাও দেখতে চায় যে আমাদের লাইফে যেটা হচ্ছে তার জন্য নাম্বার কি কোনোভাবে দায়ী। একদম একদম। আচ্ছা, তুমি কুয়া নাম্বার বলছিলে, আমাদের আলোচনার মধ্যে এই ওয়ার্ডটা একবার এসেছে, এটা কি, বিষয়টা কি? আমি প্রথমে বলেছিলাম যে 3টে লটারি আছে, মুলাং, ভাগ্যাঙ্ক আর কুয়া নাম্বার। হ্যাঁ, কুয়া নাম্বার মানে হচ্ছে এঞ্জেল নাম্বার, এটা হচ্ছে আমাদের ব্লেসিং, যেটা আমাদের কাছে এসছে 3টে লটারির মধ্যে একটা। এবার মুলাং, ভাগ্যাঙ্ক সবাই ক্যালকুলেট করতে এখনকার দিনে জানে, ভিডিও দেখে হোক বা জানে। তো কুয়া নাম্বারটা হচ্ছে অ্যাঞ্জেল নাম্বার, যেটার এফেক্ট আমাদের চার্টের মধ্যে 20% থাকে। এতটা? হ্যাঁ, 20% থাকে। মূলাঙ্ক হচ্ছে পার্সোনালিটি, যেটার এফেক্ট 30 বছর অবধি থাকে, মূলাঙ্ক অ্যাক্টিভ থাকে। 30 বছরের পর হচ্ছে যতদিন আমরা বাঁচি, ভাগ্যাঙ্ক অ্যাক্টিভ থাকে।
আর কুয়া নাম্বার হচ্ছে ওভারঅল লাইফ আমাদের 20% ওটার এফেক্ট থাকে। আর আরেকটা যেটা নেম নাম্বার আছে, নেম নাম্বারের এফেক্ট 60 থেকে 70% আমাদের লাইফে থাকে। যদি তোমার চার্টের মধ্যে সব কিছু ভালো, কম্বিনেশন ভালো, রাজযোগ ভালো, সব ভালো, তোমার নেম নাম্বার যদি খারাপ আসে তুমি সাকসেসফুল হতে গিয়েও হবে না। নেম নাম্বারের এফেক্ট অনেকটা, সব কিছু মিলিয়ে একটা সার্কেল কমপ্লিট হয়। তো কুয়া নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে এঞ্জেল নাম্বার, আমি আগেই বললাম। এবার কুয়া নাম্বারটা ক্যালকুলেট আমরা কীভাবে করব? কুয়া নাম্বার ক্যালকুলেট করার জন্য আমাদের যে ডেট অফ বার্থ আছে তার যে ইয়ারটা, ডে মান্থ ইয়ারটা আমরা টোটাল করব। ইয়ারটা টোটাল করার পরে আমরা কি করব, যদি ছেলে হয় তাহলে সেটা কি করব, ধরো টোটাল করে একটা নাম্বারে এলো, ধরো টোটাল করার পর 5 এলো, তো সেটা আমরা কি করব, কুয়া নাম্বার বার করতে গিয়ে 11 থেকে মাইনাস করব। যদি ছেলে হয় 11 থেকে মাইনাস করবো যদি ছেলে হয়। যদি মেয়ে হয়, ধরো দুজনেই 1997 জন্ম, একজন ছেলে একজন মেয়ে, তো দুজনের কি কুয়া নাম্বার সেম হবে না? 1997 যে ছেলে হবে তার ধরো আমি 9গুলো আমি কেন বাদ দিয়ে দিই, কারণ ওটা যাই করবে সেমই আসবে। তো 1997 আমি একটা ইয়ার ধরলাম, তো 1997 মধ্যে কী হচ্ছে 1 + 7 8। এবার ধরো ছেলে জন্মেছে, তাহলে কী হবে, 11 থেকে 8 মাইনাস করবো, তার কুয়া নাম্বার কিন্তু 3 হবে। 11 থেকে 8 মাইনাস করলাম। এবার যদি মেয়ে হয় তাহলে মেয়ের ক্ষেত্রে 1997 কী হবে, 8 আসছে আমার 1 + 7, ওটাকে আমি কী করবো, 4-এর সাথে অ্যাড করবো। 8কে 4-এর সাথে আমি অ্যাড করলে কত আসছে, 8 + 4 12, তো সেটাও মানে 3 আসছে, কিন্তু সব ক্ষেত্রে সেটা হবে না, অন্য ডেট অফ বার্থের ইয়ার নিলে সেটা আলাদাই হবে, চেঞ্জ হয়ে যায়। তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে মেয়েদের ক্ষেত্রে 4 যোগ করছি, ছেলেদের ক্ষেত্রে 11 থেকে মাইনাস করছি। হ্যাঁ, তাহলে তুমি তোমার কুয়া নাম্বারটা পাবে। ওই কুয়া নাম্বারটা যেটাই আসবে সেটা তোমার গ্রিডের মধ্যে ওটাকেও পুট করতে হবে মূলাঙ্কার ভাগ্যাঙ্কের সাথে, লসু গ্রিডে। হ্যাঁ, ওটার এফেক্ট 20% থাকে আমাদের লাইফে। আর আমি একটা তোমাকে গোল্ডেন স্টেটমেন্ট দিয়ে যাচ্ছি আজকে, এটা হচ্ছে মার্চের বছর। সারা বছর তুমি অন্য যতগুলো বছর হয় তুমি যাই দেখো, এই বছর তুমি দেখবে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে, ফায়ার ইনসিডেন্ট বেশি হচ্ছে, মানুষের ক্ষতি বেশি হচ্ছে, ব্রেকআপ বেশি হচ্ছে, লড়াই ঝগড়া বেশি হচ্ছে, এটা হবেই পুরো বছর। এই 1 মাস সবে শুরু হয়েছে, অনেক কিছু হয়ে গেছে অলরেডি, হ্যাঁ চলছে তো, চারিদিকে দেখা যাচ্ছে। তো এই পুরো বছর এই জিনিসগুলো চলতেই থাকবে। কারোর এরকম রিলেশনশিপ যেটা খুব ভালো চলছে, কোনো ব্রেকআপ হওয়ার চান্সই নেই, একটা ছোট ইনসিডেন্টের জন্য কিন্তু ব্রেকআপ হয়ে যাবে। তো এই বছরটা লাস্ট, তোমাকে আমি একটাই কথা বলবো, 2025 যেহেতু 2025, এটা শুধু মার্চের বছর না, এটা মুনের আর মার্কিউরিরও বছর। কারণ মুন দুবার আসছে, 2025 দুবার মুন আসছে, 5 আসছে একবার, টোটাল করলে 9 আসছে। এই কানেকশনটা হচ্ছে আমাদের মন থেকে আমাদের ভাবনাটা এলো, আমার মনে একটা কিছু হলো, আমি বলবে কে, কমিউনিকেশন স্কিল 5, নাম্বার 5, মুখ দিয়ে বলছি, সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে, টোটাল করলে 9 আসছে। অ্যাগ্রেশন, রিয়াকশানটা হচ্ছে মার্স দেবে। তো তুমি যদি কাউকে কোনো ভালো কথা বলো সেটা ভালো হতে পারে, যদি খারাপ কথা বলো তোমার কাছে জিনিসটা ছোট, তোমাকে জিনিসটাকে মানে মেপে বলতে হবে যাতে ঝগড়াটা না লাগে। এই টেন্ডেন্সিটা এই বছর সব থেকে বেশি হবে। যাই হোক, একটাই আশা করব যে এই বছর যেন আমাদের ভালো কাটে। একদম, শুরুটা কিন্তু ভালোই কেটেছে, আশা করি পুরো বছরটাও ভালো কাটবে। যদিও তুমি খানিকটা ভয় ধরিয়ে দিলে, ভীষণ ভালো লাগলো। মানে এমন অনেক জিনিস আজকের পডকাস্টে জানতে পারলাম যেগুলো সত্যি আমাদের জানার দরকার ছিল হয়তো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আবার অন্য কোনো সাবজেক্ট নিয়ে আমরা চলে আসবো একসঙ্গে আড্ডা দিতে। একদম, থ্যাংক ইউ।